তোমাদের এসএলএসটি সিলেবাস হচ্ছে কার্তেজিয়ান মেথড অফ ডাউট, কজিটো আর্গো সাম, আর ক্রাইটেরিয়ান অফ ট্রুথ, থিওরি অফ আইডিয়াস, প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, ডক্ট্রিন অফ সাবস্টেন্স, মাইন্ড বডি রিলেশন, আর প্রুফ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। তো এতগুলো জিনিস আছে। ডেকার্ত পাশ্চাত্য দর্শনে একজন বুদ্ধিবাদী দার্শনিক, তাই না? আমরা বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, জড়বাদ এবং তোমার ভাববাদ আলোচনা প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম। পরপর আমরা আলোচনা করব ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, তারপর আমরা আলোচনা করব লক, বার্কলে, হিউম, তারপরে কান্ট লাস্টে। কান্ট পর্যন্ত তোমাদের সিলেবাস, তারপর হেগেল টেগেল ইত্যাদি এগুলো নেই। তো হেগেল, ফয়ারবার্গ এগুলো নেই। দেখো, ডেকার্তের পদ্ধতি আছে, তারপর সংশয় পদ্ধতি আছে। ডেকার্তের যে পদ্ধতি, সেখানে বলা হবে শুধুমাত্র যে এখানে পদ্ধতি বলতে ডেকার্ত কি বুঝেছেন, তাই তো, তার মূল প্রিন্সিপাল গুলো কি, এবং সংশয় পদ্ধতিতে দেখানো হবে যে পদ্ধতি বলতে তিনি আলটিমেটলি কি বুঝেছেন, যে আলটিমেটলি সংশয় পদ্ধতি, এটাই পার্থক্য। তো পরপর দুটি দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কি, মেথড অফ ডাউট, তাই তো, যে সরি, প্রথমটা হচ্ছে কার্তেজিয়ান মেথড, তারপর হচ্ছে মেথড অফ ডাউট। তো প্রথমটা পদ্ধতি পদ্ধতি ইন জেনারেল ডেকার্ত কি বুঝেছেন বা কিভাবে এগিয়েছেন তার আলটিমেট ডাউটে পৌঁছানোর জন্য, এটা হচ্ছে তার পদ্ধতির প্রাথমিক অংশ। তো যাই হোক, পদ্ধতি বলতে ডেকার্ত কি বুঝেন, যে পদ্ধতি হলো কতকগুলি বিধিবিধানের সমষ্টি, যার সাহায্যে কি হবে, কোনো সত্যকে মিথ্যা বলে গণ্য করব না, এবং কোনো মিথ্যাকে সত্য বলে গ্রহণ করা হবে না, এবং কোনো রকম মানসিক চাপ না বাড়িয়ে জ্ঞানের ক্রমাগত উন্নতির মাধ্যমে তোমার আয়ত্তে যতটুকু আছে ততটুকু গ্রহণ করবে। অর্থাৎ ডেকার্ত পদ্ধতি বলতে একগুচ্ছ বিধান বা নিয়মকে বুঝিয়েছেন, এটা প্রাথমিক অর্থে। এরপর সেই বিধিবিধান বা সেই নিয়মগুলো কি, সেগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে পদ্ধতি বলতে এটা কোপলস্টোনের বইতে আছে এই কোডটা। বাই মেথড আই আন্ডারস্ট্যান্ড এ সেট অফ সার্টেন easy rules such that anyone who observe them exactly will never take anything false to be true. কোনো কিছুকে যেটা মিথ্যা সেটাকে সত্য বলে গ্রহণ করা যাবে না, and without any waste of mental efforts, কোনো মানসিক চাপ না বাড়িয়ে, but by increasing his knowledge step by step, তার জ্ঞানের পরিসীমা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাড়িয়ে, will arrive at a true understanding of all these things, who is do not surpass his capacity, যে তার আয়ত্তে যতটুকু থাকবে ততটুকুই সে গ্রহণ করবে। তার আয়ত্তে যতটুকু থাকবে ততটুকু গ্রহণ করবে। এটা হচ্ছে ডেকার্তের প্রথম পদ্ধতি বলতে কি বুঝছেন তিনি কি বুঝছেন, যে তাহলে প্রথম কথা, পদ্ধতি হলো কতকগুলি বিধিবিধানের সমষ্টি। কেমন বিধিবিধান, যে এখানে আমাদের বুঝতে হবে না কিভাবে এগোতে হবে, না আমাদের সত্যকে মিথ্যা বলে গ্রহণ করা যাবে না, আবার মিথ্যাকে সত্য বলেও গ্রহণ করা যাবে না, যেটি প্রকৃত হবে যেমন সেটিকে সেইভাবে গ্রহণ করতে হবে, এবং কোন রকম মানসিক চাপ না বাড়িয়ে কি করতে হবে না, জ্ঞানের ক্রমাগত উন্নতি, মানে জ্ঞানের ক্রমাগত জ্ঞান আহরণ করে যেতে হবে, এবং আলটিমেটলি আমরা যেটা পাবো ততটুকুই আমাদের গ্রহণ করতে হবে, মানে যা আমরা পাবো তার বাইরে কিছু নয়। আর কি, যে অর্থাৎ তাহলে ডেকার্ত পদ্ধতি বলতে কি বলছেন, একগুচ্ছ বিধিবিধান। তাহলে এই এখন প্রশ্ন হলো যে একগুচ্ছ এই যে বিধিবিধান, সেই ব্যাপারটা কি, সেটা বলতে আমরা কি বুঝছি। তো এই ডেকার্ত কতগুলি সেট অফ রুলস বা কতগুলি নিয়ম, এই যে কথাটি তিনি উল্লেখ করেছেন, সেটা আসলে কি, যে মনের স্বাভাবিক সামর্থ্য, সংস্কার মুক্ত মন, স্বচ্ছ দৃষ্টি ও বিচারশীল মনন না থাকলে এই বিধি অনুসরণ করা যাবে না।
তো তাহলে এই বিধিটা কি না, বিধিটা অনুসরণ করতে গেলেও আমাদের দুটো মানসিক ক্রিয়ার উপর নির্ভর করে চলতে হয়। এখনো কিন্তু আমরা বিধিটা পেলাম না। তিনি বলছেন কতকগুলো বিধিবিধানের সমষ্টি। প্রথমে বললেন যে কি না, আমাদের কোনো রকম মানসিক না চাপ না বাড়িয়ে জ্ঞানের আহরণ করে যেতে হবে এবং সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলে গ্রহণ করা যাবে না। আমার আয়ত্তে যতটুকু থাকবে ততটুকুকেই গ্রহণ করতে পারবো। তারপর বলছেন যে এই যে বিধিবিধান, এগুলো কি হয় না, এগুলো প্রয়োগের মাধ্যমে মানুষের যথাযথ জ্ঞান লাভ হয়, মানুষ যথাযথ জ্ঞান লাভ করতে পারে। তো এবং এগুলো অনুসরণ করলেই মিথ্যাকে সত্য বলে বা সত্যকে মিথ্যা বলে জানার কোনো প্রসঙ্গ ওঠে না। যেটা যেরকম, যেটা মিথ্যা সেটা মিথ্যা, যেটা সত্য সেটা সত্য ভাবে আমাদের কাছে উপস্থিত হয়। তো এবং সুনিশ্চিত হয় সেই জ্ঞানটা। তো এরকম একটা কথাও ডেকার্ত বলছেন যে কি স্বাভাবিক সামর্থ্য, সংস্কার মুক্ত মন, স্বচ্ছ দৃষ্টি এবং বিচারশীল মনন, এই সকলগুলো এই কি বলে মনন না থাকলে এই সকল বিধি অনুসরণ করা যাবে না। যে সেট অফ রুলস বা বিধিবিধান, সেগুলো অনুসরণ করতে গেলে আমাদের এই সকল নিয়মগুলো মেনে চলতে হবে। এবং এই বিধিবিধান দুটো মৌল মানসিক নিয়মের উপর নির্ভর করে। একটা হচ্ছে সজ্ঞা আর একটা হচ্ছে কি অবরোহণ। সজ্ঞা মানে কি, ইনটুইশন আর ডিডাকশন। তো একটা হচ্ছে সজ্ঞা, ইনটুইশন। বুদ্ধিবাদী দার্শনিক অবশ্যই সজ্ঞার গুরুত্ব মানবেন। সজ্ঞা বলতে ডেকার্ত বুঝিয়েছেন অভিজ্ঞতা নিরপেক্ষ বুদ্ধি সংযত প্রত্যক্ষকে। যে প্রত্যক্ষটা অভিজ্ঞতা নিরপেক্ষ, শুধু বুদ্ধির দ্বারা সম্ভব হয়, সেটা হচ্ছে কি সজ্ঞা। ইন্দ্রিয়ানুভবের পরিবর্তনশীল জ্ঞান সজ্ঞা নয়। কল্পনার ভ্রান্ত ধারণা সমূহ সজ্ঞা নয়। সজ্ঞা হলো বিচারশীল মননের স্পষ্ট ও প্রাঞ্জল প্রত্যক্ষ। স্পষ্টতা এবং প্রাঞ্জল বিবিক্ততা, এই বিষয়ে আমরা সত্যতার মানদণ্ড আমরা আলোচনা করব। তো স্পষ্ট এবং প্রাঞ্জল, তো যেখানে আমাদের কোনো অস্পষ্টতা থাকে না, আমাদের সংশয়ের কোনো ব্যাপার থাকে না। আর অবরোহণ বলতে কি না, এমন একটা মানসিক প্রক্রিয়াকে ডেকার্ত বুঝিয়েছেন যেটা কি, যার দ্বারা স্বতঃসিদ্ধ কোনো জ্ঞান থেকে অপরাপর জ্ঞানগুলো নিষ্কাশন করা হয়। কিভাবে না, সুনিশ্চিত ভাবে। অবরোহণ পদ্ধতি, আমরা অবরোহ পদ্ধতি লজিকেও দেখেছি। অবরোহ মানে ডিডাকটিভ মেথড, অবরোহ পদ্ধতি সেই একই কথা, যে যেখানে কি করা হয় না, কোনো জ্ঞান থেকে অপরাপর জ্ঞান নিশ্চিতভাবে সুনিশ্চিতভাবে নিষ্কাশন করা সম্ভব হয়। আমরা ডিডাকটিভ লজিকে দেখেছি কিছু আশ্রয় বাক্য থাকে, কিছু সেখান থেকে আমাদের কি হয়, আমার যে প্রেমিস থেকে আমার কনক্লুশন সিদ্ধান্ত নির্ণয় করতে হয়, এবং সেটা কিন্তু সুনিশ্চিত। কিন্তু আরোহতে আমরা দেখেছি সুনিশ্চিত নয়। কাক কালোর উদাহরণ তোমরা সবাই জানো। আরোহের ক্ষেত্রে কিন্তু এটা নিশ্চিত হয়। তো যাই হোক, এই সজ্ঞা এবং অবরোহণ, এই দুটো একটা মানসিক ক্রিয়ার উপর, এটাকে মানসিক ক্রিয়া হিসাবে ধরেছেন তিনি। এই দুটো মানসিক ক্রিয়ার উপর নির্ভরশীল কি না, ওই বিধিবিধানগুলো। তো যাই হোক, তবে সত্য অনুসন্ধান ও তার প্রতিষ্ঠার জন্য সজ্ঞা ও অবরোহণ প্রক্রিয়াকে অপরিহার্য তিনি বললেও দর্শন পদ্ধতির দর্শন আলোচনার পদ্ধতি কিন্তু তিনি সজ্ঞা এবং অবরোহণকে বলেননি। দর্শন আলোচনার পদ্ধতি বলেছেন কি, একগুচ্ছ বিধিবিধান বা নিয়ম, ওই যেটা আগে বলা হচ্ছিল সেটা কি। তিনি তার ডিসকর্শন মেথড গ্রন্থে 4টি বিধির কথা বলেন। আমরা যে বিধিগুলো নিয়ে এতক্ষণ বলছি আমাদের কাছে স্পষ্ট ছিল না, সেই বিধিগুলো এরপর বলা হবে যে কোন বিধিবিধান। এরপর ডেকার্ত ডিসকর্শন মেথড গ্রন্থে দেখাচ্ছেন যে 4টি বিধিবিধান, তাই তো। 1 নম্বর বিধি, যা নিশ্চিতভাবে সত্য বলে জানি না এমন কোনো মত বা সিদ্ধান্তকে সত্য বলে গ্রহণ করা উচিত নয়। আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক হয়, নিশ্চিতভাবে জানি না কিন্তু আমরা সত্যভাবে মেনে নিই। দেখবে কারো কথা শুনে আমরা নিশ্চিত নয় কিন্তু মোটামুটি শুনলাম যে এই ব্যক্তিটা ভালো, ইনি এরকম কথা বলছেন, তাহলে সত্য হবে। এরকম কোনো ব্যাপার নেই, মানে এতটুকুও সংশয়ের ব্যাপার নেই তার পদ্ধতিতে। লাস্টে সিদ্ধান্তে আমরা যাব। তার বিধিবিধানগুলোর প্রথম হচ্ছে, যা নিশ্চিতভাবে সত্য বলে জানি না এমন কোনো মত বা সিদ্ধান্তকে সত্য বলে গ্রহণ করা উচিত নয়। সমস্ত রকম হটকারিতা ও পূর্ব সংস্কার পরিত্যাগ করে শুধুমাত্র বিশুদ্ধ বুদ্ধির উপর নির্ভর করে আমার কাছে যা স্পষ্ট বিবিক্ত রূপে অনুভূত হবে
কেবল তাকেই সংশয়াতীত সত্যরূপে স্বীকার করতে পারি। স্পষ্টতই এই বিধিটি অনুসরণ করার অর্থ হলো সংশয়কে পদ্ধতি রূপে গণ্য করা। তাহলে আমরা বললাম যে আমরা যাব সংশয়ের কথাতে। তো এখনো কিন্তু সংশয়ের কথা বলা হলো, কিন্তু সংশয়কে সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করা হলো না। তিনি বলছেন যেটা মূল কথা কি, যেটা সত্য সেটা সত্য হিসাবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা হিসাবেই গ্রহণ করতে হবে, উল্টো হিসাবে গ্রহণ করা চলবে না। এবং এখানে সমস্ত রকম হটকারিতা ও পূর্ব সংস্কার পরিত্যাগ করে শুধুমাত্র বিশুদ্ধ বুদ্ধির উপর নির্ভর করে আমার কাছে যা স্পষ্ট ও বিবিক্ত রূপে অনুভূত হবে তাকেই সংশয়াতীত সত্য রূপে গ্রহণ করতে হবে, তাই তো? আর এই বিধিটি অনুসরণ করার অর্থ তাহলে কি না, সংশয়কে পদ্ধতি হিসাবে গ্রহণ করা। দ্বিতীয় নাম্বার নিয়ম বা বিধি সেটা কি না, যে কোনো বিচার্য বিষয়ের সঠিক জ্ঞান লাভ করতে হলে বিষয়টিকে যথাসম্ভব সরল অংশে বিশ্লেষণ করে সেই অংশের সত্যাসত্য নির্ধারণ করতে হবে। এই পদ্ধতিকে বলা হয় বিশ্লেষণ পদ্ধতি, মেথড অফ অ্যানালিসিস। যে বিষয়টি যে কোনো বিচার্য বিষয়ের সঠিক জ্ঞান যদি আমরা লাভ করতে চাই, সেই বিষয়টিকে আমরা ছোট ছোট করে পার্টে পার্টে ভেঙে নেব, ভেঙে আমরা দেখব যথার্থ কিনা। এটাকে বলা হচ্ছে অ্যানালিসিস, মেথড অফ অ্যানালিসিস, বিশ্লেষণ পদ্ধতি। তৃতীয় যেটা সেটা হচ্ছে আবার সংশ্লেষণ পদ্ধতি। আমরা আগে বিষয়টাকে ভেঙে নিয়ে পার্ট অংশে ভেঙে নিচ্ছি, এরপর এই পদ্ধতিতে দেখবো সেখান থেকে আবার ওই মূল অংশে যাচ্ছি। যে সরলতম বিষয় সম্বন্ধে স্বতঃস্ফূর্ত জ্ঞান লাভ করতে হলে এবং বিপরীত ক্রমে সরলতম সহজতম জ্ঞান থেকে ধীরে ধীরে ধাপে ধাপে জটিলতর জ্ঞানের দিকে অগ্রসর হতে হবে। এই পদ্ধতিতে এই পদ্ধতিকে সংশ্লেষণ পদ্ধতি বলে। এই তাহলে কি দেখলাম, প্রথমে যেটা দেখলাম যে যেটা সত্য সেটাকে সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা, উল্টোটা করা যাবে না। সমস্ত রকম হটকারিতা এবং পূর্ব সংস্কার পরিত্যাগ করে আমাদের বিশুদ্ধ বুদ্ধির উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং বিশুদ্ধ বুদ্ধিতে যেটা স্পষ্ট এবং বিবিক্ত রূপে প্রতিভাত হবে সেটাকেই গ্রহণ করতে হবে। তাহলে এখানে সংশয় পদ্ধতির সূচনা হলো। দ্বিতীয়টা হলো কি, মানে এই সেট অফ রুলস এর প্রথম রুলসটাকে আমরা বলতে পারি সংশয় পদ্ধতি। এটার আবার পরে আলোচনা আছে, এটা বিস্তারিত আলোচনা আছে। দ্বিতীয় নিয়মটা কি, এটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি, মেথড অফ অ্যানালিসিস। এই থেকে কোশ্চেন আসতে পারে যে তার সেট অফ রুলস এর প্রথমটাকে কি বলা হয়, দ্বিতীয়টাকে কি বলা হয়, তৃতীয়টাকে কি বলা হয়, বুঝতে পেরেছ? তৃতীয়টাতে কি হচ্ছে, আমরা সেটাকে ভেঙে ফেললাম পার্টে পার্টে, সেই পার্ট থেকে আবার ওই হলে যেতে হবে, মূল বিষয়ে যেতে হবে, তাহলে আমি সেই বিষয়টা আরো স্পষ্ট হবে বুঝতে পারবো। ডেকার্ট তার প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে বলেছেন মেথড অফ অ্যানালিসিস এবং মেথড অফ সিনথেটিক এই বিধি দুটি স্বতন্ত্র নয়, তারা হলো মেথড অফ ডাউটেরই দুটো দিক। এটাও একটা তোমাদের শর্ট কোশ্চেন, যে প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে তিনি বলেছেন যে এই দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম আসলে আলাদা পদ্ধতি নয়, এটা হলো ওই প্রথম যে সংশয় পদ্ধতি তারই দুটো কি বলবো, দুটো শাখা, দুটো ভিন্ন দিক। চতুর্থ পদ্ধতি এরপর, তো উপরোক্ত পদ্ধতি তিনটি যথাযথ হয়েছে কিনা, মানে পুরোটা লক্ষ্য রাখা সবগুলো ঠিকঠাক মেনটেন হয়েছে কিনা, কোনোটা ভায়োলেট করলো কিনা, তো কোথাও কোনো ক্ষেত্রে পূর্ববর্তী পরবর্তী ধাপে মধ্যবর্তী কোনো ধাপ অগোচর আছে কিনা, বিশ্লেষণমূলক এবং সংশ্লেষণমূলক প্রক্রিয়ার কোথাও ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে কিনা, এসব বিষয়ে যথাসম্ভব সতর্ক থাকতে হবে। তাহলে দেখো, ডেকার্তের পদ্ধতি বলতে আমরা প্রথমেই পেয়েছিলাম একদম মূল যে কথা সেটা বলছি, যে কিছু সেট অফ রুলস, কিছু বিধিবিধানের সমষ্টি পেয়েছিলাম, তাই তো? অভিজ্ঞতার যে জ্ঞান, তাই তো, অভিজ্ঞতা সেটা কিন্তু বলা হয়েছিল যে পদ্ধতি নয়। পদ্ধতি কি, যে বুদ্ধি সংযত হতে হবে সেটা। সেই প্রসঙ্গে কি বলা হয়েছিল, যেটা সত্য সেটাকে মিথ্যা হিসাবে গ্রহণ করা চলবে না, যেটা মিথ্যা সেটাকে সত্য হিসাবে গ্রহণ করা চলবে না, এবং তোমার কোন রকম মানসিক চাপ না বাড়িয়ে জ্ঞানের ক্রমাগত উন্নতির মাধ্যমে তোমার আয়ত্তে যতটুকু থাকবে ততটুকুকেই গ্রহণ করতে হবে। এই সেট অফ রুলস, এই
বিধিবিধানের ক্ষেত্রে কোনো মনের স্বাভাবিক সামর্থ্য, সংস্কারযুক্ত মন, স্বচ্ছ দৃষ্টি, বিচারশীল মনন এগুলোর প্রয়োজন হয়। এগুলো না থাকলে এই বিধি অনুসরণ করা যাবে না। তারপর কি বলা হলো, যে এই বিধি অনুসরণ দুটো মৌলিক ক্রিয়ার উপর নির্ভরশীল, একটা সজ্ঞা, একটা অবরোহণ। তাই তো? সজ্ঞা বলতে বুঝিয়েছেন কি, অভিজ্ঞতা নিরপেক্ষ বুদ্ধি সঞ্জাত প্রত্যক্ষকে, ইন্দ্রিয় প্রত্যক্ষকে তিনি বলেননি, অভিজ্ঞতা নিরপেক্ষ বুদ্ধি সঞ্জাত প্রত্যক্ষ। এরপর ইন্দ্রিয়ানুভবের পরিবর্তনশীল জ্ঞান সজ্ঞা নয়, কল্পনার ভ্রান্ত ধারণা এগুলোও সজ্ঞা নয়। সজ্ঞা হলো বিচারশীল মননের স্পষ্ট এবং প্রাঞ্জল প্রত্যক্ষ। দ্বিতীয় বলা হয়েছিল অবরোহণ। অবরোহণ পদ্ধতিতে কি করা হয় বলেছিলাম, যে এখানে কিছু আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত, কিছু তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত, সেই তথ্যগুলোতে যা থাকবে সিদ্ধান্তে তাই থাকবে, তথ্যগুলোতে যা বলা হয়েছে তার অতিরিক্ত কিছু বললে হবে না। এবং এখানে এরকম যেন হয়, সেই তথ্যগুলো থেকে যে সিদ্ধান্তটি আমরা নিষ্কাশিত করছি সেটা যেন সরাসরি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তবেই সেটা কি অবরোহণ। তাই তো? তো এই যে সজ্ঞা অবরোহণ কি বলে, এগুলোকে জ্ঞানের আলোচনা কি বলে, আমাদের আলোচনার ক্ষেত্রে অপরিহার্য বললেও তিনি কিন্তু দর্শনালোচক পদ্ধতি বলেননি। সেই যে পদ্ধতি 4 প্রকার, সেট অফ রুলস, সেটা ডিসকর্শন মেথড গ্রন্থে তিনি বলছেন 4টি বিধিবিধানের সমষ্টি। সেই 4টির মধ্যে প্রথমটা হচ্ছে কি সংশয় পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে কি মেথড অফ অ্যানালাইসিস বিশ্লেষণ পদ্ধতি, তৃতীয়টা হচ্ছে মেথড অফ সিনথেসিস সংশ্লেষণাত্মক পদ্ধতি, চতুর্থটা হচ্ছে যে অন্যান্য পদ্ধতিগুলো ঠিকঠাক ভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, কোথাও কোনটা ওভারল্যাপ হচ্ছে কিনা, কোথাও কোনটা ভায়োলেট হচ্ছে কিনা, সেগুলো ঠিকঠাক ভাবে স্মরণ করা। তো যাই হোক, তাহলে উপরিক্ত 4টি বিধান যথাযথ অনুসরণ করা অর্থ হলো কি, নির্বিচারে কোনো জ্ঞানকে সত্য বলে স্বীকার না করা, নির্বিচারে কোনো কিছুকে গ্রহণ না করা। এটা হচ্ছে ডেকার্তের যে পদ্ধতি, সেটা। এরপর যে ডেকার্ত সংশয় পদ্ধতি, ওই যে প্রথম যে পদ্ধতি বলা হলো তারই বলা হলো দুটো দিক। এরপর সেই সংশয় পদ্ধতি থেকে আমরা আস্তে আস্তে মেন জায়গা যেটা ডেকার্তের, সেই আরেকটু সংশয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবো, এবং তারপর সেই সংশয় করতে করতে ডেকার্তের দর্শনের যেটা মূল কথা, আই থিঙ্ক দেয়ারফর আই এম, সেখানে যাব। যাই দেখো, যে দ্য রুলস ফর দ্য ডাইরেকশন অফ দ্য মাইন্ড, এই এবং ডিসকর্শন মেথডে যেই 4টি বিধিবিধান আলোচনা করা হয়েছে সেটা আমরা আগেই দেখলাম। এরপর এর সঙ্গে অ্যাড করা হয়েছে, এছাড়াও রুলস ফর দ্য ডাইরেকশন অফ দ্য মাইন্ড গ্রন্থেও তিনি কি এই 4টি বিধিবিধানের কথা কিন্তু তিনি বলেছেন, এবং তার মাধ্যমে তিনি কি বলেছেন, যে জ্ঞানকে নির্বিচারে গ্রহণ করার যাবে না, জ্ঞানকে নির্বিচারে গ্রহণ করার বিপক্ষে তিনি যুক্তি দেন। তো সংশয়াতীত সত্য জ্ঞানের অন্বেষণের জন্য ডেকার্ত 4টি বিধিবিধান অনুসরণের মাধ্যমে প্রকৃতপক্ষে সংশয়কেই পদ্ধতি রূপে গ্রহণ করেছেন। আমরা আগেই দেখেছি, যার মাধ্যমে তিনি যে কোনো জিনিসকেই তোমার সংশয় করেছেন, তিনি বলেন যে অবশেষে এমন কিছু পাওয়া যাবে যাকে আর সংশয় করা যাবে না। তো ডেকার্তের পদ্ধতিকে এই জন্য মেথড অফ ডাউট বলা হয়, সংশয় পদ্ধতি বলা হয়। আমরা দেখতে পাবো যে ডেকার্ত কি করলেন, ডেকার্ত দর্শন আলোচনার শুরুতেই তিনি এমন কিছু বিধিবিধান রুলস তিনি সৃষ্টি করতে চাইলেন যার মাধ্যমে সংশয়াতীত সত্য লাভ করা যাবে, যেটা মধ্যে আর কোনো সংশয় থাকবে না, যে আর কোনো কিন্তু বোধ থাকবে না, যে এটা আলটিমেট নয়, মানে আসলে আমাদের জ্ঞান লাভের ক্ষেত্রে, জ্ঞান লাভ যে হয় সেই ক্ষেত্রে ডেকার্তের আগের দার্শনিকরা এরকম কোনো কি বলবো পার্টিকুলার কোনো রুলস দিতে পারেননি যে জ্ঞান লাভের পদ্ধতিটা কেমন হওয়া উচিত, যার ফলে কি হয়ে গেছে, যে বিভিন্ন সংস্কার সেখানে যুক্ত হয়েছে, পারিপার্শ্বিক প্রভাব সেখানে যুক্ত হয়েছে, এবং সেটাকে ডেকার্ত যথার্থ মনে করেননি। ডেকার্ত ওই জন্য প্রথমেই দর্শন আলোচনার প্রথমেই তিনি পদ্ধতির উপর গুরুত্ব দেন, এবং পদ্ধতির কথা বলতে গিয়ে তিনি সংশয় পদ্ধতির কথা বলেন, এবং সংশয় পদ্ধতিকেই লাস্টে আলটিমেট তার দর্শনের মূল পদ্ধতি রূপে তিনি গণ্য করেন, মেথড অফ ডাউট। তো যাই হোক, তিনি ডেকার্ত এতটাই সংশয়বাদী হয়ে গেছিলেন যে তিনি সবকিছুকেই সংশয় করতে লাগলেন। তিনি বলছেন সবকিছুকেই সংশয় করতে হবে, বিনা বিচারে কোনো কিছুকেই গ্রহণ করা চলবে না। তাই তো?
তাই ডেকার্ত কি ইন্দ্রিয় বা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকেও সংশয় করতে লাগলেন। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু সেটাকেও সংশয় করতে লাগলেন, আসলে কি বস্তুটা তাই, আসলে কি আমি ঠিক দেখছি। এও কারণ প্রায় সময় আমরা ইন্দ্রিয়ের দ্বারা প্রতারিত হই। প্লেটোর কথা, প্লেটোর মতে আমরা দেখেছি, তখন তার তো পূর্বসূরি প্লেটো, প্লেটোর থেকেই সিদ্ধান্ত শিক্ষাটা পেয়েছেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষে তো প্লেটো বলেছেন হ্যাঁ এরকম হয়, আর আমরাও দেখেছি বাস্তব জীবনে ভুল হয়। তাহলে ইন্দ্রিয় প্রত্যক্ষকেও বিনা বিচারে গ্রহণ করা যাবে না। তো ইন্দ্রিয়ের দ্বারা কি হয়, প্রতারিত হয়, ভ্রান্ত জ্ঞান লাভ করি। যেমন স্বপ্নে আমরা অনেক কিছুই প্রত্যক্ষ করি যার কোনো বাস্তব অস্তিত্বই নেই। স্বপ্নেও তো আমাদের মনে হয় যে আমরা হাঁটছি, চলছি, খাচ্ছি। স্বপ্ন যখন দেখছি সেই মুহূর্তে কি আমাদের মনে হয় আমরা স্বপ্ন দেখছি? সেই মুহূর্তে কিন্তু আমাদের বাস্তবই মনে হয়। রজ্জুতে সর্পভ্রমের সময় রজ্জুটাকে কি মনে হয় না এটা রজ্জু? তখন সর্প মনে হয় বলেই আমরা লাফিয়ে উঠি, পিছিয়ে যাই সাপ মনে করে, কয়েক সেকেন্ড, কয়েক মিলি সেকেন্ড হলেও। আবার আমি তোমাদের অনেকে উদাহরণ দিয়েছি, দেখবে যে আমাদের ধরো র্যাকে বই আছে, লাইব্রেরিতে বই আছে, দেখবে এমন অনেক অনেক ক্ষেত্রে এরকম হয়, বই বা খাতা, যে আমার ইচ্ছা ধরো ইন্ডিয়ান ফিলোসফির খাতাটা বের করব, দুটো একই টাইপের দেখতে, তথাপি সেটা তো একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্নের খাতা, তুমি বের করতে গিয়ে তোমার ইচ্ছা ছিল ইন্ডিয়ানের খাতাটা বের করা, কিন্তু বেরিয়ে গেল ওয়েস্টার্নের খাতা। কিন্তু তুমি যদি জানতে এটা ওয়েস্টার্নের খাতা, তুমি বের করতে না, ইন্ডিয়ানের খাতাটাই বের করতে। এটাও ভ্রম। তো তাহলে এই সকল ক্ষেত্রে এগুলো তো আমাদের প্রত্যক্ষের দ্বারাই হচ্ছে, কি তথাপি ভুল হচ্ছে। তো তাই দর্শন চর্চাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেটা যেন গণিত বা জ্যামিতির মতো সুনিশ্চিত সত্য হয়। গণিত বা জ্যামিতিতে বিষয়গুলো সংশয় করার কোনো ব্যাপার থাকে না, বিষয় থাকে না। তো গণিত বা জ্যামিতিতে কি হয়, সুনিশ্চিত সত্য, তাই তো, 2+2=4, এটা এখানেও যেমন সত্য, আমেরিকাতেও সত্য, জাপানেও সত্য, চীনেও সত্য, সব জায়গাতেই সত্য, পৃথিবী কেন পৃথিবীর বাইরেও সত্য। বোঝা গেল? তো কিন্তু তিনি এমন সংশয়বাদী, তিনি গণিত এবং জ্যামিতিক জ্ঞানকেও তিনি পরবর্তী ক্ষেত্রে সংশয় করতে লাগলেন, যে এরকম তার কথা আছে যে এরকম কোনো ব্যাপার নয় তো যে কোনো অলৌকিক শক্তি, কোনো দুরভিসন্ধিপূর্ণ দানব আমাদেরকে এরকমটা করতে বাধ্য করছে বা এরকমটা হতে বাধ্য করছে। গণিত বা জ্যামিতিতে তিনি বলছেন এরকম হতেও পারে। তো যে কিন্তু এমন হতেও পারে যে কোনো অলৌকিক শক্তি বা কোনো দুরভিসন্ধিপূর্ণ দানব আমাকে এটা করতে বাধ্য করছে। তাই দর্শনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ডেকার্তের প্রথম ও প্রধান কাজ হলো এমন জ্ঞানের অনুসন্ধান করা যা সংশয়াতীতভাবে সত্য, যে বচনে দর্শন আলোচনার প্রারম্ভিক মূল বচন রূপে, মূল সূত্র রূপে, ভিত্তিরূপে গণ্য করা যাবে। এমন এক সংশয়াতীত সত্য বচনের অন্বেষণেই ডেকার্ত আমাদের সমুদয় জ্ঞানকে, অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ এবং বুদ্ধিলব্ধ জ্ঞানকে সংশয় করেছেন। ডেকার্তের মূল উদ্দেশ্য কি ছিল এর মাধ্যমে, যে এমন কি একটা বচন আবিষ্কার করা, খোঁজা, যেটা সংশয়াতীত ভাবে সত্য, কোনোভাবেই সেটাকে সংশয় করা যায় না। তিনি পরবর্তী ক্ষেত্রে গণিত জ্যামিতিকেও সংশয় করে এরকম সিদ্ধান্তে পৌঁছালেন। তো এই প্রসঙ্গে ডেকার্ত কি বলছেন, যে আমার অভীষ্ট হলো সংশয়াতীত সত্য জ্ঞান অনুসন্ধান, সেহেতু আমি বিপরীত পথ অনুসরণ করে সব জ্ঞানকেই মিথ্যা রূপে বাতিল করেছি, যেখানেই সংশয়ের অবকাশ আছে সেখানেই আমি সংশয় করেছি, এই উদ্দেশ্যে যে অবশেষে এমন কোনো জ্ঞান পাওয়া যাবে যাকে আর সংশয় করা যাবে না, যেটা সংশয়ের ঊর্ধ্বে। যেখানে বিন্দুমাত্র সংশয় আছে সেটাকে সংশয় করা হয়েছে, কিন্তু এই লক্ষ্যে যে এমন কোনো জ্ঞান পাওয়া যাবে যেটাকে আর সংশয় করা যাবে না, সেটা সংশয়ের ঊর্ধ্বে। তো এই প্রসঙ্গে ডেকার্ত এরকম সংশয় করতে করতে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, যেটা হলো আমি চিন্তা করি অতএব আমি আছি। বলছে সংশয় করতে করতে এই যে আমি চিন্তা করি অতএব আমি আছি, এই বাক্যটিকে আর সংশয় করা যায় না। যে আমি চিন্তা করছি অতএব আমি আছি, আমি চিন্তা করছি তথাপি আমি নেই, এই কথাটা কিন্তু বলা যায় না। তাই তার সংশয়াতীত বচন হলো কি, আই থিঙ্ক দেয়ারফর আই এম, বা আমি চিন্তা করি আমি আছি, বা কজিটু আর্গো সাম, কজিটু আর্গো সুম আর কি, অ্যাকচুয়ালি সুম। তো
অর্থাৎ আমি সবকিছুকে সংশয় করতে পারি, কিন্তু আমি সংশয় করতে পারি না যে আমি সংশয় করি। আমি মানে এখানে জোর দেওয়া হচ্ছে কি কাকে? আমাকে। তাহলে ডেকার্ট সবকিছুকে সংশয় করতে 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 এমন একটা বচনে পৌঁছালেন যেটা তার পুরো দর্শনের মূল বাক্য, সংশয়াতীত বাক্য। সেটা হচ্ছে এই তোমার আমি চিন্তা করি অতএব আমি আছি। আই ক্যান নট ডাউট এভরিথিং বাট আই আচ্ছা, এটা কি ভুল আছে কিনা আমি দেখছি, দাঁড়াও মিনিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। হুম, আই ক্যান ডাউট এভরিথিং নট হবে না। হুম হুম, এইটা দেখো একটু ভুল আছে, ওটা একটু তোমরা করে নিও। ক্যান নটটা হবে না, তাহলে মিনিং আসছে না। এটা ডিলিট। আই ক্যান ডাউট এভরিথিং, আমি সকল কিছুকে সন্দেহ করতে পারি। বাট আই ক্যান হলো তো, কিন্তু আমি সংশয় করতে পারি না যে আই ক্যান নট ডাউট। হ্যাঁ, দ্বিতীয় আই ক্যানের পর নটটা বসবে, এখানে হবে নট। তাহলে বোঝা গেল, আই ক্যান ডাউট এভরিথিং, আমি সকল কিছুকে সংশয় করতে পারি, সন্দেহ করতে পারি। বাট আই ক্যান নট ডাউট দ্যাট আই ডাউট। বাট আই ক্যান নট ডাউট, আমি সংশয় করতে পারি না দ্যাট যে আই ডাউট, আমি চিন্তা করি। বাক্যটি হবে এরকম, আরেকবার বলছি, দরকার হলে লিখে নাও। আই আই ক্যান ডাউট এভরিথিং কমা বাট আই ক্যান নট ডাউট দ্যাট আই ডাউট। এটা হবে, দুটো নটটা এদিক ওদিক হয়ে গেছিল। তো যাই হোক, এই বচনটি, এই বাক্যটি হলো ডেকার্তের দর্শনের মূল, এবং এটা হচ্ছে সংশয়াতীত সত্য, যেখানে আর কোনো সংশয়ের অবকাশ থাকে না। যে সবকিছুর সন্দেহ করতে পারি, কিন্তু আমি নিজেকে সন্দেহ করতে পারি না। তখন আমি আছি বলেই আমি চিন্তা করছি, আমি যদি না থাকতাম আমি চিন্তা করতে পারতাম না। অতএব আমি আছি, এটা নিয়ে কোনো সংশয় নেই। তো যাই হোক, এরপর আরেকটা কথা, ওই স্পষ্ট এবং প্রাঞ্জলের কথা তোমাদের সিলেবাসে মনে হয় স্পষ্ট প্রাঞ্জল নেই না, সত্যতার মানদণ্ড আছে তো? হুম, আছে, পরে পড়ানো হবে। এবং এটাকে তিনি বলেছেন যে সত্যতার মানদণ্ড, আগে আমরা পড়ানোতে প্রথমে যখন শুরু করেছিলাম বললাম ওই প্রসঙ্গে যে আমাদের যে 4টি বিধিবিধান, সেই বিধি অনুসরণ করতে গেলে 2টি মৌল মানসিক নিয়মের উপর নির্ভর করে চলতে হবে, একটা সজ্ঞা এবং অবরোহণ। তো এই প্রসঙ্গে আমরা 4টে সেট অফ রুলস, সেই সেট অফ রুলসের প্রথম যেটা স্পষ্ট এবং প্রাঞ্জল কথা আমরা প্রসঙ্গে পেয়েছিলাম, সেই স্পষ্ট প্রাঞ্জল, স্পষ্ট এবং বিবিক্ত, এর মধ্যে সুন্দর একটি উদাহরণ আছে। যে এখানে হচ্ছে যে কোন উদাহরণ স্পষ্টতার ক্ষেত্রে, আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা আছে কিনা কোনটা দিয়েছি খেয়াল নেই। যে ধরো স্পষ্ট এবং বিবিক্ত, স্পষ্ট এবং প্রাঞ্জল আমরা কথাটা অনেক সময়ই ব্যবহার করে থাকি, তথাপি কিন্তু মিনিংটা দেখবে আমাদের বুঝতে অনেক সময় সমস্যা হয়। ধরো কারো কোনো হাতে পায়ে কোথাও আঘাত লেগেছে, ব্যান্ডেজ করা আছে, আঘাতটা লেগেছে এবং কি করে লেগেছে, তার হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে কোনো একটা কারণে তার আঘাতটা শরীরে কোনো একটা স্থানে লেগেছে। তাহলে আমার আঘাত লাগা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে, আঘাত স্পষ্ট স্পষ্ট ধারণা আছে। আরেকটা হচ্ছে প্রাঞ্জল বা বিবিক্ত। বিবিক্ত মানে কি পার্টিকুলার, ধরো পায়ে লেগেছে, পায়ে তুমি কোনো একটা জায়গায় হাত দিলে, লেগেছে হয়তো জাঙে বা হাঁটুতে, তুমি হয়তো পায়ের নিচে হাত দিলে সেখানেও আ করে উঠছে, তার উপরে হাত হাত দিলে সেখানেও আ করে উঠছে, আবার হাঁটুর উপরের দিকে হাত দিলে সেখানেও আ করে উঠছে।
তাহলে লেগেছে তো তার হাঁটুতে। তাহলে পার্টিকুলার ঠিক কোন জায়গায় তার যন্ত্রণাটা আছে সেটা জানা হচ্ছে কি প্রাঞ্জলতার বৈশিষ্ট্য, বিবিক্ত রূপে আরো ভাবে। আমাদের অনেক কিছুই স্পষ্ট হয় কিন্তু প্রাঞ্জল হয় না বা বিবিক্ত হয় না। বোঝাতে পারলাম তো? স্পষ্ট কিসের দ্বারা ঘটনাটি ঘটেছে, আঘাত নামক ঘটনাটি, সেটা আমরা জেনেছি। আমরা আমাদের আমাদের কাছে স্পষ্ট যে এটি এই আঘাত লেগে এই ব্যান্ডেজটা করতে, আঘাত লেগেছে তাই ব্যান্ডেজ করতে হয়েছে, তার ব্যথা আছে। এরপর ব্যথা প্রসঙ্গে ওই যে আঘাত লাগার জন্য যে ব্যথা, ঠিক পার্টিকুলার কোন জায়গায় ব্যথা, অনেক ক্ষেত্রে আমাদের এরকম পাওয়া যায়, দেখবে অনেক ক্ষেত্রেই যে ঠিক কোথায় ব্যথা পাওয়া যাচ্ছে না, অথচ পুরোটাই ব্যথা। ঠিক কোন জায়গা থেকে ব্যথা শেষ হচ্ছে সেটাও বলতে পারবো না, মানে কি এটা প্রাঞ্জল নয়, স্পষ্ট বটে কিন্তু প্রাঞ্জল নয়। যাই হোক, এরপর ডেকার্ট কি বলছেন দেখো, এই সংশয়াতীত সত্য যে আই থিঙ্ক দেয়ার ফর আই এম, এই যে বাক্যটি তিনি পেলেন, যে বচনটি তিনি পেলেন, সেটা প্রসঙ্গে বলছেন যে যেহেতু বচনটি আমার বুদ্ধির কাছে স্পষ্ট ও বিবিক্ত, ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, স্পষ্ট এবং প্রাঞ্জল। স্পষ্ট কেন? আই থিঙ্ক আমি চিন্তা করি, সুতরাং দেয়ারফর আমি আছি, তাই তো? এটা স্পষ্টও বটে, বিবিক্তও বটে। এখানে আমি চিন্তা করি, তাই তো, অতএব আমি আছি। এখানে দেখো এটা একটা স্পষ্ট যে আমি চিন্তা করি, অতএব আমি আছি। আমি চিন্তা করি, চিন্তাটা অন্য কেউ করছে না, আমি চিন্তা করছি, এই বিষয়ে আমার স্পষ্ট তাহলে ধারণা আছে। প্রাঞ্জল কেন? না এটা অন্য কেউ নেই, আমি, এই তো বুঝতে পারছি যে আমি আছি, আমি কথা বলছি, আমি চিন্তা করছি, এই অর্থে। তো দেখো এটাই বলা হবে। ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ জ্ঞান ডেকার্তের মতে স্পষ্ট ও প্রাঞ্জল নয়। কেন? কেবল বুদ্ধিলব্ধ জ্ঞানই স্পষ্ট বিবিক্ত হতে পারে বা প্রাঞ্জল হতে পারে। এখানে বুদ্ধির কাছে স্পষ্ট ও বিবিক্ত জ্ঞান বলতে ডেকার্ত তাকেই বুঝেছেন যার বিরোধী জ্ঞান আত্মবিরোধী। দেখো ডেকার্তের যে জ্ঞান, যে সংশয়াতীত সত্য বচনটা, এটাকে বিরোধ করো, নেগেশন দাও বাইরে, এটা স্ববিরোধী হয়ে যাবে। যে আমি চিন্তা করি অতএব আমি নেই, এরকম যদি হয় তাহলে দেখো স্ববিরোধী। যদি সেটা স্ববিরোধী না হয় তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই তোমার স্পষ্ট এবং বিবিক্ত। এই অর্থে আমি চিন্তা করি অতএব আমি আছি, এই জ্ঞানটি স্পষ্ট এবং বিবিক্ত। আমি চিন্তা করি না এমন বললে স্ববিরোধিতা ঘটে, কেননা চিন্তা করি না কথার মাধ্যমে চিন্তা করি কথাটাই প্রতিষ্ঠিত হয়। চিন্তা করি না এইটারও যদি নেগেট করা হয় তাহলেও হবে কি, যে চিন্তা করি না বলছি সেটা তো আমিই বলছি, চিন্তা করেই বলছি। যে কথার মাধ্যমে চিন্তা করি কথাটাই প্রতিষ্ঠিত হয়, তেমনি আমি নেই বললেও স্ববিরোধিতা ঘটে, কেননা এমন কথা বলার মাধ্যমে আমি আছি এটাই প্রমাণিত হয়। আমি যদি না থাকতাম আমি তো বলতে পারতাম না আমি নেই, এটাই প্রমাণিত হয়। এই প্রকারে বচনটির আমাদের বুদ্ধির কাছে স্পষ্ট এবং বিবিক্ত হওয়ার জন্য এই ডেকার্ট বচনটিকে কি বলেছেন, সংশয়াতীত সত্য হিসাবে গণ্য করেছেন। তো যাই হোক, এরপর হচ্ছে ডেকার্তের মতে দ্রব্য। ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, দ্রব্য সম্পর্কে একটা ধারা আছে। তো ডেকার্ত যেটা বলবেন সেটা কি আরেকটু বিস্তারিত করে স্পিনোজা, এবং স্পিনোজা যেটা বলবেন লাইবনিজেরটা একটু আলাদা, আরো তিনি গভীরে গেছেন অনেক, তিনি অন্যদিকে গেছেন। এনারা হচ্ছে আলটিমেট উপর দিকে ভেবেছেন, আর লাইবনিজ আলটিমেট নিচের দিকে ভেবেছেন। তো যাই হোক, তোমার ন্যায় এবং বৈশেষিকের মতো অনেকটা। যাই হোক সেটা পরে বলবো, আগে দ্রব্য মানে কি সেটা বলি। তো দ্রব্য কথাটা দেখো প্লেটোর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল, অ্যারিস্টটলের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল। এইচএস এর বইগুলোতে দেখবে এরকম ভাবে সিলেবাস থাকে যে দ্রব্য একটা চ্যাপ্টার, যত ধরনের দ্রব্য প্লেটো থেকে শুরু করে সব, কার্যকারণ, আত্মা, আত্মার অস্তিত্ব বা জগতের অস্তিত্ব, জগতের বাস্তবতা, ঈশ্বর, এইভাবে সিলেবাস থাকে। এখন কি আমি জানি না। তো দ্রব্য কথাটা দেখো প্লেটোর কাছে আমরা পেয়েছিলাম। প্লেটো দ্রব্য বলতে কি বুঝেছিলেন, মূল যে বৈশিষ্ট্য, যে
দ্রব্য বলতে সবাই তাকেই বোঝাবে যে হবে কি স্বয়ম্ভু, যে হবে অপরিবর্তনীয়, যে হবে শাশ্বত, যে হবে চিরন্তন, মানে যা হবে, যে মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, যা যা হলো অব্যয় অক্ষয়, এরকম কোনো কিছুকেই সবাই কিন্তু দ্রব্য বলবে, এটা মাথায় রাখো। প্লেটোর ক্ষেত্রে দেখো, অ্যারিস্টটলের ক্ষেত্রেও দেখো, অ্যারিস্টটল প্লেটোর মতটাকে একটু অন্যভাবে তিনি ব্যাখ্যা করেছেন এবং জগতের অতিবর্তী করেছেন ধারণাকে, ধারণাকে জগতের, সরি, জগতের মধ্যস্থিত করেছেন, জগতের অতিবর্তী করেছেন কে? প্লেটো। সেই অতিবর্তী জগতের বাইরে থেকে তিনি নামিয়ে এসেছেন দ্রব্যকে কথাই জগতের মধ্যে। কিন্তু তথাপি দেখো, দ্রব্য বলেছেন কি বিশেষ এবং তোমার সামান্যের মিশ্রণ, যে কোনো ব্যক্তি বস্তু। কিন্তু দেখো যাই হোক না কেন, একেবারে বিশেষ ইটকাট বালি পাথর যেগুলো একেবারে বিশেষ, তার কনসেপ্ট নেই, তাই তো? একেবারে অতিবর্তীর কনসেপ্টও নেই, মাঝামাঝি কনসেপ্ট তিনি করেছেন, ঠিক কথায়। সেখানে কিন্তু বিশেষ এবং সামান্যকে তিনি মিলিত করেছেন, এবং সেখানে দেখো মনুষ্যত্ব তিনি কি বলেছেন, যে সকল মানুষের মধ্যে সাধারণভাবে উপস্থিত যে ধর্ম সেটা মনুষ্যত্ব। কিন্তু অবশ্যই এটাও ভালো করে বিচার করলে দেখতে পাবে এই মনুষ্যত্বের, মানুষের থেকে মনুষ্যত্বের প্রাধান্য কিন্তু অ্যারিস্টটলের মধ্যেও আছে। বুঝতে পেরেছো আমার কথাটা? গো থেকে, বিশেষ গো থেকে গোত্রের প্রাধান্য কিন্তু অ্যারিস্টটলের মধ্যেও আছে, তাই তো? যাই হোক, দ্রব্য মানে কি ডেকার্তের মতে, যে দ্রব্য হলো তাই যা স্বনির্ভর, যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, তাই হচ্ছে দ্রব্য। যা স্বনির্ভর, যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, সেটা হচ্ছে দ্রব্য। আর যেটা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে, সেটা দ্রব্য নয়। বোঝা গেল? ডেকার্তের মতে দ্রব্য এক সত্তাবান পদার্থ, এবং দ্রব্য হচ্ছে কি আত্মনির্ভর পদার্থ, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, এরকম একটা সত্তা অবশ্যই সত্তাবানই হবে। এবং সত্তাবান হলেও সেটা সকল সত্তাবান পদার্থই কিন্তু দ্রব্য নয়, এখানে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। তো সকল সত্তাবান পদার্থের মধ্যে যেটা আত্মনির্ভর পদার্থ, যেটা স্বনির্ভর পদার্থ, সেটা হচ্ছে দ্রব্য। দ্রব্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, স্বনির্ভর, সেলফ ডিপেন্ডেন্ট। আর দ্রব্য নিত্য, এর কোনো পরিবর্তন বা বিনাশও নেই। দ্রব্য স্বয়ংসম্পন্ন বা স্বয়ংসম্পূর্ণ, এই অর্থে অসীম অনন্ত পরিপূর্ণ সত্তারূপ ঈশ্বরই একমাত্র দ্রব্য। এই যে অর্থ, এই অর্থে তোমার আলটিমেট রিয়েলিটির যে আমরা কথা বলি, সেই অর্থ কিন্তু একই। যে ডেকার্ত কি বলছেন, যে স্বনির্ভর, যা স্বয়ম্ভূ, যা সত্তাবান, এবং যা কি যা আত্মনির্ভর, যা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, এবং এবং যার কোনো পরিবর্তন নেই, মানে কি অব্যয় অক্ষয়, যা নিত্য, এরকম যে তোমার পদার্থ, সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে দ্রব্য পদার্থ। যাই হোক, তাহলে দুটো বৈশিষ্ট্য যে আমরা পেলাম এতগুলোর মধ্য থেকে, ডেকার্তের মতে দ্রব্যের যে দুটো বৈশিষ্ট্য আমরা পেলাম এতগুলো কথার মধ্যে, কথা যে বললাম তার মধ্য থেকে, সে একটা হচ্ছে স্বনির্ভর আর একটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। স্বনির্ভর, অন্য কারোর উপর নির্ভর করে না, স্বয়ং সম্পূর্ণ, যে নিজেই সেলফ সাফিসিয়েন্ট, নিজেই যথেষ্ট, তাই তো? সেলফ ডিপেন্ডেন্ট আর সেলফ সাফিসিয়েন্ট, সে নিজে নিজের উপর নির্ভর করেই চালাতে পারে। কিন্তু আমরা যে কোনো ঈশ্বর ভিন্ন অপর যে কোনো ব্যক্তি বা বস্তু নিজে নিজের উপর নির্ভর করে চলতে পারি না। আমাদের সকাল থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এবং যেখানে ঘুমাই, সেটা সবই কিন্তু আমরা পরনির্ভর। সবকিছু ক্ষেত্রে আমাদের মনে হতে পারে আমরা তো রান্না করে খাই নিজেরা, কেউ বলতে পারে যে আমি নিজে রান্না করে খাই, আমি লোকের রান্না খাই না, তাহলে তো আমি স্বনির্ভর, নিজের জামা প্যান্ট কাছি, স্বনির্ভর। সেটা নয়, যে রান্না করে খাওয়া হচ্ছে সেটা তো আমি নিজে নিজে তৈরি করতে পারছি না খাদ্যটা, সেই সবজি, সেই চাল, সেই, হ্যাঁ, এরকম হতে পারে যে অন্য কেউ তৈরি করছে, হতে পারে, মানে সেটাই অন্য কেউ তৈরি করছে, সেটা সেটা আমরা ইউজ করছি। তো যাই হোক, আমরা সসীম জীব, সসীম সত্তা, আমরা কখনো স্বনির্ভর হতে পারি না, আমরা পরনির্ভর। স্বয়ং সম্পূর্ণও হতে পারি না, স্বনির্ভর না হলে স্বয়ং সম্পূর্ণও নয়, আমরা অপূর্ণ, আমরা পরিপূর্ণ নয়, স্বয়ং সম্পূর্ণ নয়, তাই তো?
ডেকার্তের মতে দ্রব্যের যে আলোচনা তার থেকে দুটো বৈশিষ্ট্য নিঃসৃত হয়, যে স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ সত্তাই হলো দ্রব্য। এই অর্থে ডেকার্তের মতে দ্রব্য মানে কি, ঈশ্বরই হলেন দ্রব্য, দ্রব্য মানে ঈশ্বর। এই দ্রব্যের বিস্তারিত আরেকটু আলোচনা করেছেন স্পিনোজার, একটু একেবারে ইন্ডিয়ান ফিলোসফির মতো মনে হবে। তো যাই হোক, ইন্ডিয়ান ফিলোসফিতে ঈশ্বরের যে ব্যাপারটা সেই একই। তো যাই হোক, একটা কথা মনে রাখতে হবে, আলটিমেট রিয়েলিটি। আলটিমেট রিয়েলিটির বৈশিষ্ট্যগুলো কিন্তু ইসলাম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, বৌদ্ধ জৈনতে যদিও ঈশ্বরের কল্পনা মানে করা হয়, কথা বলা হয় না, এটা যদি শিখ হয় বা অন্য কোনো, যেখানে আলটিমেট রিয়েলিটির কথা স্বীকার করা হয়, আলটিমেট রিয়েলিটির নামটা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বৈশিষ্ট্যগুলো সব জায়গায় কোনো পার্থক্য নেই। তো যাই হোক, তাহলে আমরা এই পর্যন্ত দ্রব্য সম্পর্কে জানলাম কি, যে যা স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ তাই দ্রব্য। সেই অর্থে ঈশ্বরই হলেন দ্রব্য, কেননা ঈশ্বরই একমাত্র স্বয়ংসৃষ্ট দ্রব্য, সেলফ কোর্স সাবস্টেন্স। তো আর সবই ঈশ্বর সৃষ্ট, ঈশ্বরই একমাত্র স্বয়ং সৃষ্ট দ্রব্য, ঈশ্বরকে অন্য কেউ সৃষ্টি করেন। কিন্তু ঈশ্বর ব্যতিরেকে সকল কিছুই, যা কিছু আছে সবই কিন্তু ঈশ্বর সৃষ্ট, আর ঈশ্বর সৃষ্ট হওয়ার জন্য পরনির্ভর, ঈশ্বর নির্ভর অর্থাৎ পরনির্ভর মানে অন্য নির্ভর। জড় জগৎ এবং চেতন জগৎ দুটোই কিন্তু কি ঈশ্বর নির্ভর, শুধু চেতন জগৎ সেটা নয়, জড় জগৎ ঈশ্বর নির্ভর, চেতন জগৎ ঈশ্বর নির্ভর। জড় জগতের কাঠের টেবিল কাঠের উপর, কাঠ গাছের উপর, গাছ অঙ্কুরের উপর, অঙ্কুর মাটি। আচ্ছা, এটা জড় হবে না, জল হবে। মাটি, না আমি কি ভুল করলাম? কাঠ গাছের উপর, গাছ অঙ্কুরের উপর, না ঠিক আছে, অঙ্কুর মাটি জল বাতাস ইত্যাদির উপর, এবং অন্তিম পর্যায়ে সকল কিছু ঈশ্বরের উপর। আমরা ডেকার্ত কি বলছেন, যে আমাদের মনে হতে পারে যে আমাদের শুধুমাত্র চেতন জগৎ, সেটা কিন্তু না, জড় জগৎও কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল, কেননা ঈশ্বর সকল কিছু সৃষ্টি করেছেন। আমরা যদি এইভাবে পিছন দিকে ফিরে যাই, তাহলে যে তোমার আমরা বলছি যে এই টেবিল কাঠের টেবিল, সেটা কিসের উপর, কাঠের উপর, কাঠ কিসের উপর, গাছের উপর, গাছ কিসের উপর, অঙ্কুরের উপর, অঙ্কুর বীজের উপর, বীজ মাটি জল বাতাস ইত্যাদির উপর। এইভাবে আমরা সেই আলটিমেট ঈশ্বরের কাছেই পৌঁছাই, তাই তো? তো তেমনি আবার চেতন জগতে কামনা বাসনা নির্ভর করে অহম চেতনার উপর, ওই চেতনা নির্ভর করে অহং রূপে আত্মার উপর, এবং জীবাত্মা বা আত্মা নির্ভর করে ঈশ্বরের উপরে। এইভাবে তিনি দেখাচ্ছেন কি সকল কিছু ঈশ্বরের উপর নির্ভরশীল, ঈশ্বর ব্যতিরেকে কোনো কিছুই অস্তিত্বশীল নয়, তাই কি সব কোনো কিছুই স্বনির্ভর বা স্বয়ংসম্পূর্ণ নয়। তো তাহলে একমাত্র স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর দ্রব্য হলো ঈশ্বর। তো এই যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখালাম ঈশ্বরই একমাত্র স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর দ্রব্য, এবং বাকি সব জড়জগৎ এবং প্রাণী জগৎ বা তোমার জীব জগৎ, এই দুটোই কি ঈশ্বরের উপর নির্ভরশীল। তাহলে ঈশ্বর ব্যতিরেকে পুরো জগৎকে ভাগ করলে আমরা দুটো পাচ্ছি, একটা জড় জগৎ, একটা জীব জগৎ। তো ডেকার্তের মতে এই জড় জগৎ আর জীব জগৎ এই দুটোই কিন্তু সৃষ্ট জগৎ, তাই তো? এই জড় জগৎ এবং জীব জগৎ দুটোই সৃষ্ট জগৎ। তো এটা তাহলে দুই ভাগ, একটা হচ্ছে আধ্যাত্ম দ্রব্য এবং জড় দ্রব্য। আধ্যাত্ম দ্রব্য কোনটা, যে জীব বা প্রাণী, আর জড় দ্রব্য কোনটা, না তোমার কি বলবো, আমাদের হচ্ছে যে জীব বা প্রাণী ভিন্ন সকল কিছু, তাই তো? তো যাই হোক, আধ্যাত্ম দ্রব্য এবং জড় দ্রব্য এইটা হচ্ছে কি দুটো ভাগ ডেকার্তের মতে কি দ্রব্যকে, সৃষ্ট দ্রব্য। একটা হচ্ছে কি স্বনির্ভর স্বয়ংসম্পূর্ণ দ্রব্য, একমাত্র ঈশ্বর, আর ওটা বাদ দিয়ে আর যা কিছু সেটা স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর নয়, তাই সেগুলোকে কি বলা হচ্ছে, সৃষ্ট দ্রব্য। তো এই সৃষ্ট দ্রব্য দুভাগে বিভক্ত, একটা হচ্ছে আধ্যাত্ম দ্রব্য, একটা জড় দ্রব্য। আধ্যাত্ম দ্রব্য বলতে মন আত্মা চেতনাকে বুঝি, আর জড় দ্রব্য বলতে দেহ এবং বিভিন্ন জড় পদার্থকে বুঝি, তাই তো? আমরা টোটাল বললাম, টোটাল জীব জগৎকে যদি দুই ভাগে ভাগ করি, ঈশ্বর ভিন্ন সকল কিছুকে দুটো ভাগে, একটা জীব জগৎ একটা জড় জগৎ।
তো জীব জগৎটাকে কি আধ্যাত্ম দ্রব্য, আর জড় জগৎটাকে তোমার জড় দ্রব্য। তো যাই হোক, আর এই যে তোমার কি বলবো, এই জড় জগতই হোক বা জীব জগতই হোক বা তোমার আধ্যাত্ম দ্রব্যই হোক বা জড় দ্রব্যই হোক, সবই কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল, তাই তো? এই নির্ভরশীলতার জন্য এটাকে কি বলা হয়, এই দুটোকে বলা হয় সাপেক্ষ দ্রব্য, আর ঈশ্বরকে কি বলা হয়, নিরপেক্ষ দ্রব্য। বোঝা গেল? ঈশ্বর হলো নিরপেক্ষ দ্রব্য, আর তোমার এই অপর দুটি হচ্ছে ঈশ্বর নির্ভর সকল ক্ষেত্রে, সেই জন্য বলা হয় সাপেক্ষ দ্রব্য। তো যাই হোক, আরেকটা কথা যে এখানে তোমাদের আছে দেখবে মাইন্ড বডি রিলেশন একটা আছে, তাই তো? এবং দ্বৈতবাদ, ডেকার্তের দেহ মনের সম্পর্ক বিষয়ে দ্বৈতবাদের কথা আছে। তো যাই হোক, তার আগে আরেকটা কথা আছে, আচ্ছা এইটা বলে দিই। ডেকার্ট তার প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে বলেছেন যে দ্রব্যের অপর এক লক্ষণে বলেছেন কি, দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। গুণ হলো দ্রব্যের সেই অত্যাবশ্যক অপরিহার্য ধর্ম যা দ্রব্যে নিহিত থাকে, এবং ধর্মকে বাদ দিলে দ্রব্য সম্পর্কে কোনো ধারণাই করা যায় না বা দ্রব্যের অস্তিত্বই থাকে না। ঈশ্বর হলেন পরম ও পূর্ণ সত্তা, কাজে ঈশ্বরের অসংখ্য গুণ যেমন পূর্ণতা, অসীমতা, নিত্যতা, সত্যনিষ্ঠা, সর্বজ্ঞতা, স্বয়ং সম্পূর্ণতা ইত্যাদি। মন ও জড় সাপেক্ষ দ্রব্য, তা এদের একটা করে গুণ বর্তমান। মনের বা আত্মার গুণ হলো চৈতন্য বা চেতনা, আর জড়ের গুণ বিস্তৃতি। আরেকটা অর্থে, দ্বিতীয় অর্থেও যদি আমরা দ্রব্যকে ব্যাখ্যা করি, প্রিন্সিপালস অফ ফিলোসফির গ্রন্থে ডেকার্ট যে কথাটা বলেছেন যে দ্রব্য হলো গুণের আধার, একদম ইন্ডিয়ান ফিলোসফির মতো, সেই অর্থেও কিন্তু ঈশ্বর নিরপেক্ষ, অন্যান্যগুলো সাপেক্ষ। দুটোরই গুণ আছে ঠিক আছে, কিন্তু সাপেক্ষ নিরপেক্ষ ভেদ, এই ভেদটা কিন্তু ঘুরছে না, এই ভেদটা যাচ্ছে না, ভেদ থেকেই যাচ্ছে। তো ঈশ্বর কি, ঈশ্বর যেহেতু পূর্ণ সত্তা, পরম সত্তা, অসংখ্য গুণ, পূর্ণতা, অসীমতা, নিত্যতা, সর্বনিষ্ঠা, সর্বজ্ঞতা, স্বয়ং সম্পূর্ণতা ইত্যাদি। আর মন এবং জড়দ্রব্য যেটা কি বলে সাপেক্ষ দ্রব্য, সেই সাপেক্ষ দ্রব্যের একটি করে গুণ বর্তমান। কি কি গুণ না, মনের বা আত্মার গুণ হলো চৈতন্য বা চেতনা, আর জড়ের গুণ হলো বিস্তৃতি। যাই হোক, এরপর যেটা, সেটা আমি আর বেশি করে দিইনি। তো দ্বৈতবাদ, ডেকার্তের, স্পিনোজার সমান্তরালবাদ, এগুলো খুব একটা তোমার বিস্তৃত জানার দরকারও নেই, মূল ব্যাপারটা জানলেই হলো। যে তাহলে ডেকার্ত একটা প্রসঙ্গ এখানে বলছেন যে দেহ এবং মন, এটা দুটোই কি, দুটো সাপেক্ষ দ্রব্য, এবং তারা পরস্পর বিপরীত। দেহের মধ্যে, জড়ের মধ্যে কি বিস্তৃতি, আর কি তোমার মন বা মনের মধ্যে কি থাকে, চেতনা বা চৈতন্য। এই দুটো দিক দিয়ে এই দুটো সাপেক্ষ দ্রব্য পরস্পর ভিন্ন, তাই তো? তারা এক নয়, তারা পরস্পর ভিন্ন। তথাপি এই দেহ এবং মনের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা কিন্তু আমাদের লক্ষ্য করা যায়, আমরা লক্ষ্য করি। যদিও দেহ এবং মন পরস্পর ভিন্ন, তথাপি দেহ এবং মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, ডেকার্ত এটা বলছেন। এমন অনেক আমাদের ক্ষেত্র আছে, ধরো আমরা রোগগ্রস্ত হলাম, আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হলো, আমাদের মনে কোনো সমস্যা নেই, আমাদের মানসিক কোনো সমস্যা নেই, মানসিক খারাপ থাকার জন্য কোনো কারণও নেই সেই টাইমে। হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্ট হলো, আমার হয়তো একটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুতে ড্যামেজ হলো, আঘাতপ্রাপ্ত হলো বা ভেঙে গেল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখবে মানসিকভাবেও কিন্তু আমরা দুর্বল হয়ে পড়ি। আবার অনেক সময় কি হয়, মানসিকভাবে হয়তো দেহের কোনো সমস্যাই নেই, মানসিকভাবে খুব চাপ, তখন দেখবে দেহেরও সমস্যা দেখা দিচ্ছে। তো এর থেকে ডেকার্ট বলছেন যে তাহলে যদিও এই দেহ এবং মন সম্পূর্ণ দুটি ভিন্ন সত্তা, তথাপি এই দেহ এবং মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব হয়, এবং সেজন্যই আমরা মানসিকভাবে বিপর্যস্ত হলে শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি।
আবার শারীরিকভাবে বিপর্যস্ত হলে মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ি। কেননা দেহ মনকে প্রভাবিত করে, মন দেহকে প্রভাবিত করে। কিসের মাধ্যমে? তাহলে এই পরস্পর ভিন্ন, একেবারে ভিন্ন যে দুটো দ্রব্য, সে একে অপরকে কিভাবে প্রভাবিত, ক্রিয়া প্রতিক্রিয়া তাদের মধ্যে সম্ভব না? আমাদের এই দেহ এবং মনের মধ্যে একটা কানেক্টর থাকে, তাই তো? এটাকে বলা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্রন্থি। তো এই যে পিনিয়াল গ্রন্থি, এটা থাকে কোথায়? যে আমাদের এই শিরদাঁড়া এবং আমাদের যে এই ব্রেন, শিরদাঁড়াটা এসে যুক্ত হচ্ছে এই একদম মাথার পিছন দিকে একটা গ্রন্থি। সেই গ্রন্থির মাধ্যমে এটা সম্ভব হয় যে আমাদের দেহ এবং মনের সংযোগ সম্ভব হয়। কিসের দ্বারা? ওই পাইনাল বা পিনিয়াল গ্ল্যান্ডের দ্বারা বা পিনিয়াল গ্রন্থির দ্বারা। তো এটা জীবন বিজ্ঞানেও তোমরা পড়েছো, দেখবে। এর দ্বারাই কি হয়, আমাদের জীবন বিজ্ঞানের ব্যাখ্যাতেও আছে, আমাদের নিউরন কি করে? নিউরন ডাইরেক্ট আমাদের কিন্তু ওই শিরদাঁড়ার কাজই কিন্তু শুধুমাত্র ওই আমাদেরকে সোজা করে ধরে রাখা নয়, শিরদাঁড়ার কাজ অনেক। টোটাল নিউরন গুলোকে একত্রিত করে, সংঘবদ্ধ করে, সেটা কিন্তু শিরদাঁড়া। তো এই নিউরন গুলো খবর পাঠায় কোথায়? না, টোটাল খবরগুলো এদিক থেকে এসে টোটাল অ্যাকুমুলেট হয়ে পুরো শিরদাঁড়া, সেখান থেকে যায় পিনিয়াল গ্ল্যান্ডে, পিনিয়াল গ্ল্যান্ডে থেকে আমাদের ব্রেনে। ব্রেন তৎক্ষণাৎ আমাদের খবর পাঠায়, ধরো একটা জায়গায় মশা বসেছে, এই মশা কিন্তু এখানের নিউরন হয়ে সেখান থেকে শিরদাঁড়া, শিরদাঁড়া হয়ে পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড থেকে আমাদের ব্রেন। আবার ব্রেন খবর পাঠাবে ওখানে মারো, আমরা সঙ্গে সঙ্গে দেখবে হাতটা চলে যায় ওখানে। আমরা সচেতন হবে করি না, ওগুলো অচেতন হবে করি। তো এই এই ক্রিয়া, এইটা ডেকার্ট এটা কি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলছেন, যে তারা পরস্পর ভিন্ন স্বতন্ত্র দুটি দ্রব্য হলেও, একেবারে ভিন্ন দুটি দ্রব্য হলেও, পরস্পর ভিন্ন হলেও তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব। যাই হোক, এরপর দেখো ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে প্রমাণটা এখন পড়াবো। ধারণা তত্ত্ব, সত্যতার মানদণ্ড। আচ্ছা, যেমন আছে সেরকমই পড়ায়, তোমাদের সুবিধা হবে। ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে যুক্তি। ডেকার্থ অন্টোলজিক্যাল আর্গুমেন্টের সমর্থক, লক্ষণ ভিত্তিক যুক্তির সমর্থক। আমরা ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে দেখবে গ্র্যাজুয়েশনে পড়েছিলাম অন্টোলজিক্যাল, কসমোলজিক্যাল, টিলিওলজিক্যাল আর্গুমেন্ট। আরেকটা কি আধুনিক কালে এথিক্যাল আর্গুমেন্ট, নৈতিক যুক্তি। এবং ইন্ডিয়ান ফিলোসফিতে পড়েছিলাম নৈয়িকদের ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি। আর যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি। এগুলো গুরুত্বপূর্ণ সিলেবাসে যেগুলো ছিল। আর আবার ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষেও যুক্তি আমরা পড়েছিলাম, সেগুলো কাদের? চার্বাকদের তো বটেই। তারপরে গুরুতর যে যুক্তি, সেটা কিন্তু তোমার চার্বাকদের যে যুক্তি, সেগুলো তথাকথিত যুক্তি, ঠিক আছে, প্রাথমিক যে যুক্তি। কিন্তু গুরুতর ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে যুক্তি হলো বৌদ্ধ এবং জৈনদের। যদিও আমরা দেখতে পাই বৌদ্ধ এবং জৈন দর্শন, দুটো দর্শন সম্প্রদায় কিন্তু যদিও ঈশ্বর স্বীকার করা হয় না, কিন্তু ওদের যে তীর্থঙ্কর, সেই তীর্থঙ্কর বা তোমার বৌদ্ধ দর্শনের প্রণেতা যে গৌতম বুদ্ধ, তাদেরকে কিন্তু ঈশ্বর জ্ঞানেই পুজো করা হয়। যে কোনো বৌদ্ধ মঠে যদি যাও তাহলে দেখতে পাবে ঈশ্বর জ্ঞানেই তাদেরকে পুজো করা হচ্ছে। যাই হোক, সেই সকল বিতর্ক অন্য বিষয়, কিন্তু মূল কথা আমাদের ঈশ্বরের অনস্তিত্বের পক্ষে যুক্তি আছে তাদের। তো যাই হোক, আমাদের ওয়েস্টার্ন ফিলোসফিতে তিনটে যুক্তি প্রধান, একটা হচ্ছে অন্টোলজিক্যাল, একটা কসমোলজিক্যাল, একটা টিলিওলজিক্যাল। প্রথম যুক্তি হচ্ছে অন্টোলজিক্যাল। অন্টোলজিক্যাল তোমার আর্গুমেন্ট, মানে যুক্তি বা তাত্ত্বিক যুক্তি বা লক্ষণ ভিত্তিক যুক্তি যা বলা হয়। তো এটা কিন্তু ডেকার্তের শুরু নয়, ডেকার্ত ওটাকে সাপোর্ট করেছিলেন। তো ওখানে ওই অন্টোলজিক্যাল আর্গুমেন্টের প্রণেতাকে অ্যানসেলেম, সেন্ট অ্যানসেলেম। তো সেই সেন্ট অ্যানসেলেম তিনি কি বলছেন না, ডেকার্তের এই কথাগুলো তিনি বলে দিয়েছেন। এবং তার ডেকার্তের যে যুক্তি,
এখানে তিনটে যুক্তি দেওয়া হয়েছে, আমিও দিয়েছি ঠিক কথায়। তো ডেকার্থ যেটার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন তার গুলোর মধ্যে যে তৃতীয় যে যুক্তি, অ্যানসেলমের তৃতীয় যুক্তি, এখানেও যেটা তৃতীয় যুক্তি সেটা সেটা ডেকার্থ বেশি গুরুত্ব দিয়েছিলেন। যাই হোক, ওই অন্টোলজিক্যাল বা তাত্ত্বিক যুক্তি বা লক্ষণ ভিত্তিক যুক্তি মূল কথা হলো কি, যে ঈশ্বরের অস্তিত্ব তার ধারণার মধ্যেই নিহিত। কেমন হবে না, ত্রিভুজের, হ্যাঁ, তার গ্রন্থটা হচ্ছে তোমার প্রোসলোজিয়ান, প্রোসলোজিয়ান, PROSLOGIN, প্রোসলোজিয়ান গ্রন্থে তিনি এটা বলেছিলেন। প্রোসলোজিয়ান, মনোলজিয়ান, না ভুল বললাম বুঝলে, ওটা প্রোসলোজিয়ান নয়, মনোলজিয়ান। অ্যানসেলমের দুটো গ্রন্থ, একটা হচ্ছে প্রোসলোজিয়ান, একটা মনোলজিয়ান। মনোলজিয়ান গ্রন্থে তিনি এই ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে তিনি কথা বলেছেন এবং যুক্তি দিয়েছেন, প্রথম অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, ওই জন্য অ্যানসেলমের আর্গুমেন্ট বলা হয়। তো এখানে ডেকার্থ কি বলছেন, সেই তার যুক্তিটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর অ্যাকচুয়ালি এটা কি, ও, তিনটে যুক্তির প্রথমটা হচ্ছে কি, খুব সহজ, শুধু আমার কথাগুলি শোনো, দেখো মনে থেকে যাবে। যে প্রথম একটা প্রাথমিকভাবে বলি, তারপর ওই স্টেপ বাই স্টেপ বলবো। যেটা প্রাথমিকভাবে বলছি সেটি মূল কথাটি শোনো, দেখো এই ডেটা কখনো প্রবলেম হবে না। যে আমার অ্যানসেলমের যে তত্ত্ব আলোচনা, যে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যে যুক্তি আলোচনা, তার মূল কথা, তার যে যুক্তি, তার মূল কথা হলো কি, ঈশ্বর ঈশ্বর ঈশ্বরের ধারণার মধ্যেই তার অস্তিত্ব নিহিত। বলছেন যে ঈশ্বর এমন একটি ধারণা, যার সেই ধারণার মধ্যেই তার অস্তিত্ব মিশ্রিত। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে তার অস্তিত্ব শুধু অস্তিত্ব নয়, অবশ্যম্ভাবী অস্তিত্ব। তাই তো? কেমন ধারণা? প্রথমটা বলি, যে ঈশ্বর কি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, স্বয়ম্ভু, শাশ্বত, চিরন্তন, অক্ষয়, অব্যয়, অমর, অনেক বিশেষণ দেওয়া হয় ঈশ্বরের। তাহলে ঈশ্বরের ধারণাটাই আমার মনে কেমন আছে, এরকম, যে সর্বজ্ঞ, স্বয়ং সম্পূর্ণ, স্বয়ম্ভু, শাশ্বত, চিরন্তন, অক্ষয়, অব্যয়, অমর। তাহলে এরকম একটি ধারণা অথচ বাস্তবে অস্তিত্বশীল নয়, এরকম হতে পারে? এবং সেখানে দেখানো হচ্ছে যে তোমরাও পাবে, আমি ওই একটা টাইম দেখেছিলাম, MIT, আমেরিকার ওই একটা ইউনিভার্সিটি আছে MIT, ওখান থেকে বিভিন্ন অনলাইন কোর্স করা হয় এবং সেখানে তুমি ফ্রিতে দেখতে পারবে, এবং সেখানে দেখবে কত সুন্দরভাবে আধুনিক যুক্তি দিয়ে বোঝাচ্ছে যে এটাকে ধরো, আমি বলছি যে এমন কোনো ধারণা যেটা শুধুমাত্র বাস্তবে অস্তিত্বশীল আছে, ধরো আমি, তুমি, তোমরা, সেটা কি, আমি আছি, ধারণাও আছে, আবার সেটা কি, সেটা অস্তিত্বশীল। কিন্তু এমন কোনো ধারণা যেটা শুধুমাত্র কল্পনাতে আছে, বাস্তবে নেই, শুধুমাত্র যেটা কল্পনাতে আছে, যেমন কি আকাশ কুসুম, বন্ধ্যাপুত্র, তাই তো, সেটা কি অস্তিত্বশীলতার দিক দিয়ে সেটার প্রাধান্য কম, আমাদের কল্পনাতে আছে, আমাদের ধারণাতে আছে। কিন্তু আবার কিছু ধারণা আছে, দেখো আমরা এখন বর্তমানে এই পৃথিবীতে বেঁচে আছি, আবার কিছু ধারণা আছে যেটা বাস্তবেও আছে, যেটা কল্পনাতেও আছে। যেমন ধরো বলছি, যে ধরো রবীন্দ্রনাথ বাস্তবেও ছিলেন এবং এখন কল্পনাতে আছেন। আবার কিছু ধারণা আছে যেগুলো শুধুমাত্র কল্পনাতে আছে, যেমন আকাশ কুসুম, বন্ধ্যাপুত্র, শশশৃঙ্গ। আবার কিছু ধারণা আছে যে বাস্তবে শুধুমাত্র আছে। যে তাহলে এখানে দেখাচ্ছেন যে ধারণা বাস্তবেও আছে এবং কল্পনাতেও আছে, সেই ধারণা সবচেয়ে বেশি উন্নত মানের। ঈশ্বরের ধারণা সর্বজ্ঞ, স্বয়ম্ভু, সর্বনিয়ন্ত্রিত, যার মধ্যে আছে, যিনি সকল কিছুর ঊর্ধ্বে, তার ধারণা শুধুমাত্র
কল্পনাতে থাকবে, বাস্তবে থাকবে না, এটা হতেই পারে না। তার জন্য বলা হচ্ছে ঈশ্বরের ধারণার মধ্যেই তার অস্তিত্ব নিহিত আছে। এটাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য বলা হচ্ছে যে শুধু অস্তিত্ব নয়, তার অবশ্যম্ভাবী অস্তিত্ব। অবশ্যম্ভাবী অস্তিত্ব মানে কেমন? যে আমি ত্রিভুজ বলছি, ত্রিভুজ মানে কি? যে তিন বাহু বিশিষ্ট সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। বিন্দু, বিন্দু কাকে বলবো? যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, যার শুধু অবস্থান আছে, তাকে বলবো বিন্দু। তাহলে দেখো, ত্রিভুজ মানেই কিন্তু ত্রিবাহু বিশিষ্ট সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। বিন্দু মানেই হচ্ছে কি তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিহীন শুধুমাত্র অবস্থান যুক্ত একটা কিছু। চতুর্ভুজ মানেই হচ্ছে কি যে চার বাহু বেষ্টিত সীমাবদ্ধ সমতলিক চিত্র বা ক্ষেত্র। তাহলে ত্রিভুজ বললে বলা হচ্ছে তিন বাহু বিশিষ্ট সমতলিক চিত্র বা ক্ষেত্র। সেরকম ঈশ্বর মানেই কি তার অস্তিত্ব। ত্রিভুজ মানেই যেমন অবশ্যম্ভাবী হবে, তাকে ত্রিবাহু বেষ্টিত হতে হবে, ঠিক ঈশ্বর মানেই তিনি অবশ্যই অস্তিত্বশীল হবেন। এইভাবে দ্বিতীয়তে দেখাচ্ছেন কি যে তোমার শুধু অস্তিত্ব নয়, অবশ্যম্ভাবী অস্তিত্ব। আবার তারপর বলা হচ্ছে যে আমরা আরো বিশ্লেষণ করে যদি দেখতে পাই যে আমরা কি সব দিক থেকেই আমরা কিন্তু স্বয়ম্ভু, সর্বজ্ঞ, এরকম ব্যাপারগুলো নয়, তার উল্টোটা। তাহলে ঈশ্বরের ধারণা কি করে তৈরি হলো? এরকম কি বলা যাবে যে আমরা ঈশ্বরের ধারণা তৈরি করেছি? না, এটা হতে পারে না। কেননা আমরা স্বয়ম্ভু, স্বয়ংসম্পূর্ণ নয়, আমরা অপূর্ণ, আমরা পরনির্ভর। তাহলে আমরা এই অপূর্ণ, পরনির্ভর, ক্ষুদ্র সত্তা একটা ওরকম বৃহৎ, আলটিমেট, সর্বশক্তিমান, সর্বনিয়ন্ত্রিত সত্তার কারণ হতে পারি না। কারণটা কে হবেন? ঈশ্বর। বরং উল্টোটা যদি বলি তাহলে যৌক্তিক দিক দিয়েও খাটে। তাই ঈশ্বরই আমাদের এই সকল, মানে আমাদের কারণ, আমরা ঈশ্বরের কারণ নয়। বোঝা গেল? তো তাহলে এই তিনটে জিনিস, এটাকে ডেকার্ত কিভাবে বলছেন ওই একই ব্যাপার। এটা কি বলছেন, এটাকে হয়তো এলোমেলো করেছেন একটু। যাই হোক, প্রথম কারণ ভিত্তিক যুক্তি, ঈশ্বরের ধারণার কারণ স্বয়ং ঈশ্বর, এটাই বললাম আমরা। দ্বিতীয় কারণ ভিত্তিক যুক্তি হচ্ছে ঈশ্বর আমাদের অস্তিত্বের কারণ, আমরা ঈশ্বরের অস্তিত্বের কারণ নয়। তৃতীয়, সেটা হচ্ছে ঈশ্বর হলেন এমন এক সত্তা যার থেকে মহত্তর কিছু কল্পনা করা যায় না। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ডেকার্তের তৃতীয় যুক্তিকে লক্ষণ ভিত্তিক যুক্তি বলা হয়। এই তৃতীয় যেটা যুক্তি, এটা হচ্ছে ডেকার্তের নিজস্ব দেওয়া। বোঝাতে পারলাম কি? অ্যানসেলামের যে যুক্তি, সেই যুক্তিটার সমর্থনেই তিনি একটা নতুন ভাবে আর একটা যুক্তি গঠন করেন। সেটি অ্যাকচুয়ালি এই তৃতীয় নম্বর যুক্তিটা, এইটি হলো ডেকার্তের যুক্তি, যে ঈশ্বর হলেন এমন একটা সত্তা যার থেকে আর মহত্তর কিছু কল্পনা করা যায় না, ওটাই হচ্ছে আলটিমেট। তো ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে এই যে যুক্তি, এটা হচ্ছে লক্ষণ ভিত্তিক যুক্তি, যে ঈশ্বর এত বড় একটা সত্তা যার থেকে মহত্তর কিছু কল্পনা করা যায় না, তাহলে তার অস্তিত্ব থাকবে না, এটা হতে পারে না। বোঝা গেছে? এবং এর পিছনে ওই ত্রিভুজের উদাহরণ তিনি দিয়েছেন। তো যাই হোক, এই হলো তিনটে যুক্তি। ঈশ্বরের ধারণার মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব, ধারণাটা এরকম যে এরকম ধারণা অথচ তার কোনো অস্তিত্ব নেই, বাস্তবে এটা হতে পারে না, লজিক্যালি সম্ভব নয়। আর কি? তার অবশ্যম্ভাবী অস্তিত্ব, ত্রিভুজের তিন বাহু। এবং তৃতীয় হচ্ছে কি না, ঈশ্বরের অস্তিত্বের কারণ আমরা নয়, আমাদের অস্তিত্বের কারণ হচ্ছে ঈশ্বর। ঠিক আছে? এরপর ডেকার্ত একটা যুক্তি দেন, সেটাকে লক্ষণ ভিত্তিক যুক্তি বলা হচ্ছে। এই তোমার অন্টোলজিক্যাল আর্গুমেন্টের মধ্যেই একটি যুক্তি। তিনি নতুন ভাবে আরেকটু কথা বলেন যে এই ঈশ্বরের ধারণা হলো এমন ধারণা মানে যার থেকে মহত্তর বা উন্নততর অন্য কোনো কিছু কল্পনা করা যায় না। অতএব এরকম একটা আলটিমেট, একেবারে মহত্তর,
যার থেকে আর মহত্তর কিছু হতে পারে না, সেরকম কিছু কল্পনাও করা সম্ভব নয়, সেরকম একটা বস্তু, সেটা বাস্তবে অস্তিত্বশীল নয়। বস্তু বলাটা ভুল হবে, মানে ভুল হবে বলতে খারাপ দেখায়, পদার্থ, সেরকম একটা পদার্থ, সেটা বাস্তবে অস্তিত্বশীল নয়, এটা মেনে নেওয়া যায় না। তাহলে ঈশ্বরের অস্তিত্ব অবশ্যই বর্তমান, এটা হচ্ছে সিদ্ধান্ত। যাই হোক, তো এরপর হচ্ছে কি ডেকার্তের ধারণা তত্ত্ব। এই পর্যন্ত আমরা তাহলে কি কি পড়লাম? আমরা পড়লাম ডেকার্তের পদ্ধতি, সংশয় পদ্ধতি, তারপর পড়লাম দ্রব্য, তারপর পড়লাম ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে যুক্তি, এবং 3 নম্বরে লক্ষণ ভিত্তিক যুক্তি বা লাক্ষণিক যুক্তি। তুই এটা পড়, আমি ধরবো তোকে। ডেকার্তের ধারণা তত্ত্ব। দেখো, আমি ওই বুদ্ধিবাদ আলোচনা প্রসঙ্গে ইন জেনারেল প্রথম দিকে আমি বলেছিলাম যে ডেকার্ত বুদ্ধিবাদী দার্শনিক, তথাপি ডেকার্ত কিন্তু 3 ধরনের ধারণা মেনে নিয়েছেন। একটা হচ্ছে আগন্তুক ধারণা, বহিরাগত ধারণা, আর একটা হচ্ছে কৃত্রিম বা কাল্পনিক ধারণা, আর একটা হচ্ছে সহজাত বুদ্ধিলব্ধ ধারণা। তো দেখো, ডেকার্ত বুদ্ধিবাদী দার্শনিক, তিনি বলছেন বুদ্ধি থেকেই আমরা কি করি, যথার্থ জ্ঞান লাভ করতে পারি। যথার্থ জ্ঞান দেয় কে? বুদ্ধি। বুদ্ধি হচ্ছে আমাদের যথার্থ জ্ঞানের উৎস, অভিজ্ঞতা নয়। তথাপি ডেকার্ত কিন্তু বুদ্ধিবাদী দার্শনিক হয়েও 3 প্রকার ধারণার অস্তিত্ব কিন্তু স্বীকার করে নিয়েছেন, তাই তো? সেই 3 প্রকার ধারণা কি? একটা হচ্ছে আগন্তুক ধারণা বা বহিরাগত ধারণা, 2 হচ্ছে কৃত্রিম বা কাল্পনিক ধারণা, 3 হচ্ছে সহজাত বা বুদ্ধিজাত ধারণা। একটা হচ্ছে আগন্তুক বা বহিরাগত, প্রথমটা, সেটা কোনটা না, বলছে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যে সকল ধারণা আমরা প্রাপ্ত হয় সেগুলো হচ্ছে আগন্তুক ধারণা। যেমন হচ্ছে বৃক্ষ, পর্বত, নদী, বর্ণ, গন্ধ, উত্তাপ ইত্যাদি বাহ্য জগৎ থেকে আমরা যা কিছু পাই অভিজ্ঞতার মাধ্যমে, ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে, সেগুলো সবই কি আগন্তুক ধারণা, ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মধ্যে ঢোকে আসে। কৃত্রিম ধারণা, সেটা কি? ওই আগন্তুক যে ধারণাগুলো, সেই আগন্তুক ধারণাগুলোর সঙ্গে মন কল্পনাকে মিশ্রিত করে, কল্পনার সঙ্গে যুক্ত করে আমাদের মনে বিভিন্ন উদ্ভট ধারণার তৈরি হয়, সেগুলো হচ্ছে কৃত্রিম বা কাল্পনিক ধারণা। সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি কি সম্ভব? হলে পাথর বাটি হবে, নাহলে সোনার বাটি হবে, সোনার পাথর বাটি সম্ভব না। বন্ধা পুত্র, বন্ধার কখনো পুত্র হতে পারে না, তাহলে সে বন্ধা আর পুত্র কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, তাহলে বন্ধা হবে কি করে? তো এই ধরনের ধারণাগুলো কি করে না, মন আগন্তুক ধারণার সঙ্গে কল্পনা মিশ্রিত করে গঠন করে। 3 নাম্বার সহজাত বা বুদ্ধিজাত ধারণা। এই 3 নাম্বার ধারণাটাই হচ্ছে ডেকার্তের মূল, এবং ডেকার্তের উচিত ছিল বুদ্ধিবাদী হিসাবে এটাকেই একমাত্র ধারণা বলার, কিন্তু তিনি অপর দুটোকেও বলেছেন। ধারণা প্রসঙ্গে 3 প্রকার বলেছেন এবং আগন্তুক এবং কাল্পনিক ধারণার কথা বলেছেন। কিন্তু আমরা দেখতে পাবো এই সকল ধারণার মধ্যে মানে উন্নততর ধারণা বলেছেন কি, সেটা হচ্ছে সহজাত বা বুদ্ধিজাত ধারণা, তাই তো? তুই নিজে কাজ কর, নিজে কাজ কর, কথা বলিস না। সহজাত বা বুদ্ধিজাত ধারণা, এটাকে ডেকার্ত কি আলটিমেট নয়, আলটিমেট তো ঈশ্বর, মানে উচ্চ পর্যায়ের, একেবারে উচ্চ পর্যায়ের জ্ঞান বলেছেন। সেটা অবশ্যই বুদ্ধিবাদী দার্শনিক হিসাবে এটাই বলা তার কথা ছিল, কিন্তু তথাপি তিনি আগন্তুক বা কৃত্রিম কাল্পনিক ধারণাকে গ্রহণ করে ফেলেছেন। যাই হোক, সহজাত ধারণা কি? অভিজ্ঞতা নিরপেক্ষ বুদ্ধি সঞ্জাত ধারণা, যেখানে অভিজ্ঞতার লেশ মাত্র নেই, শুধুমাত্র বুদ্ধি সঞ্জাত ধারণা। বিশুদ্ধ বুদ্ধিলব্ধ হওয়ার জন্য এসব ধারণা স্পষ্ট ও বিবিক্ত। আমরা আগেই দেখেছি স্পষ্ট এবং বিবিক্তর কথা ডেকার্ট বারবার বলছেন, যেটা স্পষ্ট এবং বিবিক্ত হবে সেটাই হবে কি, সেটাই হবে দ্রব্য, তাই তো? তো এই বিশুদ্ধ বুদ্ধিলব্ধ, সেজন্য এটা হচ্ছে স্পষ্ট এবং বিবিক্ত। এসব ধারণার বিরোধী ধারণা পোষণ করা যায় না, কেননা সেক্ষেত্রে
চিন্তার জগতে স্ববিরোধিতা দেখা দেয়, সেটাও আমরা দেখেছি যে এই যেটা একেবারে সংশয়াতীত সত্য, আই থিঙ্ক দেয়ার ফর আই এম, আমি চিন্তা করি অতএব আমি আছি, এটাকে কি বলে নেগেট করা যায় না, এটার বিরোধিতা করা যায় না। তো এটার যদি বিরোধিতা করা হয়, বিরোধী ধারণা পোষণ করা হয়, সেক্ষেত্রে কি হবে? স্ববিরোধিতা ঘটে। তো যুক্তিশাস্ত্রের তাদাত্ম্য নিয়ম, তোমার ল অফ আইডেন্টিটি, এই ধারণাটি ডেকার্তের মতে একটি সহজাত ধারণা। তাদাত্ম্য নিয়ম বা ল অফ আইডেন্টিটি, এটা হচ্ছে ডেকার্তের মতে একটা সহজাত ধারণা। আরেকটা কি, অভিজ্ঞতার মাধ্যমে বিশেষ বিশেষ বস্তু ব্যক্তি সম্পর্কে ধারণা গঠন করা গেলেও সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করা যায় না। যুক্তিশাস্ত্রের তাদাত্ম্য নিয়মটি তাই অভিজ্ঞতা নিরপেক্ষভাবে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ এক সহজাত ধারণা। ধারণাটি স্পষ্ট এবং বিবিক্ত, কেননা ধারণাটির বিরুদ্ধ ধারণা স্ববিরোধী। আগে বলা হয়েছে ধারণাটির মূর্ত উদাহরণ হলো মানুষ সবসময় মানুষ, অথবা ক যদি মানুষ হয় তাহলে ক সবসময় মানুষ। ক হয় ক, এ ইজ এ, এটা হলো কি? এটা হচ্ছে ল অফ আইডেন্টিটি, তাই তো? ল অফ আইডেন্টিটি, তাদাত্ম্য নিয়ম আমরা পড়েছি। তাদাত্ম্য নিয়ম সেটা কি? এ ইজ এ, কোনো বস্তু সবসময় তার নিজের সঙ্গে অভিন্ন, এটা হচ্ছে তাদাত্ম্য নিয়ম। এটা হচ্ছে কি? এটা বুদ্ধিজাত, এটা কিন্তু অভিজ্ঞতা নিরপেক্ষ। তো যাই হোক, তো কেননা এটা স্পষ্ট এবং বিযুক্ত, এই বিষয়ে আমাদের কোনো সংশয় থাকে না, এই জন্য। তো যাই হোক, ডেকার্তের এই 3 ধরনের তোমার ধারণা তিনি স্বীকার করেছেন। তো ডেকার্ত সহজাত ধারণার কোনো তালিকা, সুনির্দিষ্ট তালিকা উল্লেখ করেননি, যে কয়েকটি মানে উল্লেখ করেনি, তথাপি কয়েকটি ধারণাকে সহজাত বলেছেন, বা কয়েকটি সহজাত ধারণার উল্লেখ ডেকার্ত করেছেন, কিন্তু কোনো লিস্ট তিনি দেননি যে এই ধারণাগুলো, এই বিশেষ বিশেষ ধারণাগুলো সহজাত, এরকম কিন্তু তিনি বলেননি। তো ঈশ্বরের ধারণা, গণিতের স্বতঃসিদ্ধ বচনের ধারণা, অ্যাক্সিওম, চিন্তামূলক সূত্রের ধারণা, লস অফ থট, কার্য কখনো কারণকে অতিক্রম করতে পারে না এমন ধারণা, নিছক শূন্য থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে না, এক্স নিহিলো নিহিল ফিট। তো এসব ধারণা, এটা হচ্ছে ওদের ভাষায়, ল্যাটিন ভাষায়। তো এই সকল ধারণাগুলো হচ্ছে কি? সহজাত ধারণা, কিছু উল্লেখ করেছেন মাত্র, কোনো লিস্ট দেননি। তাহলে কি কি? ঈশ্বরের ধারণা ডেকার্তের মতে সহজাত ধারণা, গণিতের স্বতঃসিদ্ধ বচনের ধারণা সহজাত ধারণা, চিন্তার মূল সূত্রের ধারণা, লস অফ থট, সেটা কি? সহজাত ধারণা। কার্য কখনো কারণকে অতিক্রম করতে পারে না, এরকম যে ধারণা, সেটাও হচ্ছে যে কি? আমার সহজাত ধারণা। নিছক শূন্য থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে না, এটা কি? এটাও সহজাত ধারণা। এই সকল কিছু সহজাত ধারণার উল্লেখ করেছেন ডেকার্ত। তো এই ডেকার্তের সমগ্র দর্শন 3টি অস্তিত্ব সূচক বচনের উপর প্রতিষ্ঠিত। ডেকার্তের সমগ্র দর্শন 3টি প্রধান অস্তিত্ব সূচক বচনের উপর প্রতিষ্ঠিত, সেটা কি? আমি আছি, ঈশ্বর আছেন এবং জড়জগৎ আছেন। এই আমি আছি, ঈশ্বর আছেন এবং জড়জগৎ আছেন, এই কথাটা বলা হলো এই কারণে যে আমাদের টোটালটা এই পর্যন্ত যে আলোচনা হলো, হ্যাঁ, টোটাল দর্শনটাই ডেকার্তের মতামত মোটামুটি আলোচনা হলো। স্পষ্টতা এবং বিবিক্ততা একটু ডিটেলসে আলোচনা একটু হবে, একটু বলবো। তো ওটাও বলা হয়েছে সেই জন্য যে এখানে হচ্ছে আমি আছি, ঈশ্বর আছেন এবং জগৎ আছে। আমি চিন্তা করি অতএব আমি আছি, এটা তো প্রতিষ্ঠিত করেই ফেলেছেন। এবং এ প্রসঙ্গে ঈশ্বর আছেন, ঈশ্বরের কথাও প্রতিষ্ঠিত মানে বলছেন, এবং জড় জগৎ আছেন। এই 3 নাম্বারটা নিয়ে কিন্তু বুদ্ধিবাদী হিসাবে ডেকার্তের এরকম সিদ্ধান্ত করা উচিত হয়নি, কিন্তু তথাপি তিনি করেছেন, এবং করেছেন দেখো সবগুলো ইন্টার কানেক্টেড। জড় জগৎ আছে তিনি বলেছেন, সেই জন্যই কিন্তু আগন্তুক বা বহিরাগত ধারণারও কথাও স্বীকার করেছেন। কিন্তু তথাপি এই সহজাত বা বুদ্ধিলব্ধ যে ধারণা, সেটা কি তিনি সর্বোচ্চ বলেছেন, তাই তো? তো অভিজ্ঞতা বা আগন্তুক ধারণাকে কিন্তু সর্বোচ্চ ধারণা বলেননি, তিনি সেগুলোকে নিম্নমানের ধারণা হিসেবে গণ্য করছেন। যাই হোক, এরপর যেটা আগের বারবার প্রশ্ন উঠছিল, সত্যতার মানদণ্ড। তো সেই সত্যতার মানদণ্ড সম্পর্কে
এটা বিশেষ কিছু ডিটেলসে বলবো না, জাস্ট ওই আহ, তোমার কিছু পার্থক্য অনুসারে মানে এখানে যা কিছু আছে আগে তা আলোচনা করা হয়েছে। যে আমরা এই যে কজিটো আর্গো সাম বা আই থিঙ্ক দেয়ার ফর আই এম বা আমি চিন্তা করি অথবা আমি আছি, এইটা কি, এটা ডেকার্ত বলেছেন কি এটা স্পষ্ট এবং বিবিক্ত, তাই তো? তাহলে স্পষ্টতা এবং বিবিক্ততা আসলে কি সেটা আমাদের জানা দরকার, তাই তো? তো স্পষ্টতা বিবিক্ততার মধ্যে পার্থক্য, সেই পার্থক্যগুলো আলোচনা করলেই বুঝতে পারবে। উপযুক্ত প্রকারে যে জ্ঞানের বিরুদ্ধ জ্ঞান স্ববিরোধী তা স্পষ্ট এবং বিবিক্ত। এই প্রকারে স্পষ্টতা ও বিবিক্ততা কথাটির অর্থ করা গেলেও ডেকার্ত পৃথক পৃথক ভাবে শব্দ দুটির মধ্যে অর্থগত কিছু পার্থক্যের উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ডেকার্তের উক্তি হলো, আমি তাকেই স্পষ্ট বলি যা আমার একনিষ্ঠ মননের কাছে সুবোধ্য রূপে উপস্থিত হয়, তাকেই বিবিক্ত বলি যা অন্যান্য বিষয় থেকে নিজের স্বাতন্ত্র্যকে স্পষ্টভাবে প্রকাশ করে। তাহলে কি স্পষ্ট কোনটা বলি? স্পষ্ট সেটাই হলো স্পষ্ট যা আমার একনিষ্ঠ মননের কাছে, মানে আমার কাছে একনিষ্ঠ হবে সুবোধ্য রূপে উপস্থিত হয়, সেটা হচ্ছে স্পষ্ট। আর বিবিক্ততা সেটা কি, বা প্রাঞ্জলতা সেটা কি? সেটা হচ্ছে যে যা অন্যান্য বিষয় থেকে নিজের স্বাতন্ত্র্যকে স্পষ্টভাবে প্রকাশ করে, যা অন্যান্য বিষয় থেকে নিজের স্বাতন্ত্র্যকে প্রকাশ করে, সেটা হচ্ছে কি বিবিক্ত। এরপর দেখো, তো বিবিক্ত শব্দের অর্থ দাঁড়াও, এটাও কিছু একটা গোলমাল আছে, দেখে নিও। হুম, এই প্রথমটা হবে না, বিবিক্ত শব্দের অর্থ এমন নয়, এটা পুরোটাই কাটা। এই ছোট ছোট যেগুলো ভেতরের ভুল সেগুলো পরের এডিশন যখন বেরোবে একেবারে অ্যাকিউরেট থাকবে। এই এডিশনে বইটা একটু এরকম দুটো একটা ভুল থাকবে। যাই হোক, স্পষ্টতার ক্ষেত্রে মন থাকে নিষ্ক্রিয়। মন নিষ্ক্রিয় হবে কোনো বচনের সত্যতাকে স্বতঃসিদ্ধ রূপে গ্রহণ করে। বিবিক্ত বা পরিচ্ছিন্ন বলতে বোঝায় এমন জ্ঞান যেখানে একটি জ্ঞানের স্বাতন্ত্র্যকে অন্যান্য জ্ঞান থেকে ভিন্ন করে স্পষ্টভাবে উপলব্ধি করা। তো আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এখানে আরেকটা আরো এভাবে, যে যখন কেউ তীব্র ব্যথা অনুভব করে তখন তার ব্যথার অনুভবটি এতই স্পষ্ট যে কোনোভাবে অস্বীকার করা যায় না ব্যথা হচ্ছে। তবে এই ব্যথার অনুভব বিবিক্ত নাও হতে পারে, কেননা ব্যথার স্বরূপ ঠিক কি, ব্যথার অপরাপর অনুভবের সঙ্গে এর পার্থক্য কেমন, অন্য কোনো ব্যথার সঙ্গে এই ব্যথার পার্থক্য কি, এসব ব্যাপারে ব্যক্তিটির বিচার বা বর্ণনা সঠিক নাও হতে পারে। নিশ্চিত জ্ঞানকে যেমন স্পষ্ট হতে হবে তেমনি বিবিক্ত হতে হবে। তাহলে এটা স্পষ্ট বটে কিন্তু বিবিক্ত নয়। কিন্তু ধরো এরকম যদি, যে ধরো এমন ব্যথা হচ্ছে দাঁতের ব্যথা, যাদের হয়েছে তারা জানো যে দাঁতের ব্যথা অসম্ভব ব্যথা, আমার এখানে দাঁতের ব্যথা আমি ধরো অন্য ব্যথা থেকে পার্থক্যও করতে পারবো, মানে কি বিবিক্ত। আমার একটা হাড় ভেঙে যাওয়ার ব্যথা বা আমার কোনো চোট লাগার ব্যথা, সেটা সঙ্গে দাঁতের ব্যথার পার্থক্য করতে পারবো, তাহলে বিবিক্ত। আর কি স্পষ্ট, হ্যাঁ এখানে দাঁতের ব্যথা হচ্ছে। তো যাই হোক, তাহলে স্পষ্টতা এবং বিবিক্ততার যে সংজ্ঞা এবং তার অর্থ, সংজ্ঞাটা কি আমি বলেছিলাম, যে তাকেই স্পষ্ট বলা যাবে যা আমার কাছে একনিষ্ঠ বা আমার একনিষ্ঠ মননের কাছে সুবোধ্য রূপে উপস্থিত হয়। বিবিক্ত মানে কি, যে অন্যান্য বিষয় থেকে নিজের স্বাতন্ত্র্যকে স্পষ্টভাবে প্রকাশ করে। দাঁতের ব্যথা আমার মননের কাছে তোমার একনিষ্ঠ মননের কাছে সুবোধ্য রূপে উপস্থিত হচ্ছে দাঁতের ব্যথা, আর এটা অন্যান্য ব্যথার থেকে পার্থক্য মানে বিবিক্ত, তাও আমার কাছে প্রস্ফুটিত হচ্ছে বা প্রকাশিত হচ্ছে। তো যাই হোক, স্পষ্টতার ক্ষেত্রে মন থাকে নিষ্ক্রিয়। মন নিষ্ক্রিয় হবে কোনো বচনের সত্যতাকে স্বতঃসিদ্ধ রূপে গ্রহণ করে। আর বিবিক্ত বা পরিচ্ছিন্ন বলতে বোঝায় এমন জ্ঞান যেখানে একটি জ্ঞানের স্বাতন্ত্র্যকে অন্যান্য জ্ঞান থেকে ভিন্ন করে স্পষ্টভাবে উপলব্ধি করা হয়, পৃথক করা, অন্যান্য থেকে পৃথক করার যে জ্ঞান।
পার্থক্য করে বোঝার চেষ্টা। তো যাই হোক, ডেকার্ট যে গাণিতিক জ্ঞানগুলি আমাদের মনের কাছে কি বলে, ডেকার্ট বলেন যে গাণিতিক যে জ্ঞান সেটা কি আমাদের মনের কাছে এত স্পষ্ট এবং বিবিক্ত যে তার সত্যতাকে আমরা কোনোভাবে সংশয় করতে পারি না, তাই তো, অগ্রাহ্য করতে পারি না বা সংশয় করতে পারি না। তো আর এটা কি, এই যে সত্যতার মানদণ্ড সেটা ডেকার্ট কোথা থেকে ডেকার্ট লাভ করেছেন, সেটা হচ্ছে এই গণিত থেকেই লাভ করেছেন, এবং যার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে তার যে মূল তত্ত্ব কজিটো এরগো সাম, যে আমি চিন্তা করি অতএব আমি আছি, এটা এই সিদ্ধান্তে পৌঁছানো। কেননা এই যে আমি চিন্তা করি অতএব আমি আছি, এটাতে কোনো প্রকার সন্দেহ তার মানে কারোরই আর কি সন্দেহ আর থাকে না। তিনি সিদ্ধান্তটা করেছেন, কিন্তু আমরা যদি বুঝে দেখি আমরাও, আমাদেরও কোনো তোমার এই বিষয়ে সংশয় থাকার কথা নয় বা থাকবে না। যাই হোক, এরপর লাস্ট যেটা, যে বাহ্য জগতের অস্তিত্ব, যে দেখো আমরা বুদ্ধিবাদী দার্শনিক বলছি ডেকার্তকে। ডেকার্তের তিনটি বিষয়: আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা এবং সহজাত ধারণা। আবার এখানে আরেকটা জিনিস দেখলাম যে ডেকার্তের দর্শনের মূল কথা আমি আছি, ঈশ্বর আছেন, জড়জগৎ আছেন। তাহলে লোকের তো সংশয় জাগবেই। তিনি যে তার মতে একজন বুদ্ধিবাদী দার্শনিক হয়ে তিনি জড়ের কথা বলছেন, ইন্দ্রিয় অভিজ্ঞতার কথা বলছেন। তো ইন্দ্রিয় অভিজ্ঞতার প্রসঙ্গে তিনি বেঁচে গেছেন যে না ঠিক আছে, আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ ধারণা আছে ঠিক কথাই, কিন্তু আমাদের বুদ্ধিলব্ধ ধারণাটা উচ্চ। জড়জগৎ আছে এটাকেও তো তিনি স্বীকার করছেন। তাহলে জড়জগৎ আছে, জড়জগতের অস্তিত্ব যে আছে সেটাকে তিনি স্বীকার করছেন। এই প্রসঙ্গে তাহলে তার যে কথাবার্তা সেটা কি, সেটা আমাদের জানা দরকার, তাই তো। এই প্রসঙ্গে প্রাথমিকভাবে কিছু কথা বলি, যে বুদ্ধিবাদীদের বক্তব্য হলো যে ইন্দ্রিয় বুদ্ধিতে এমন কিছু ছিল না যেটা আমাদের বুদ্ধিতে নেই। ইন্দ্রিয় অভিজ্ঞতায় এমন কিছু ছিল না, বা ইন্দ্রিয় অভিজ্ঞতায় এমন কিছু আমরা পাই না যা আমাদের বুদ্ধিতে নেই। বোঝা গেছে? ইন্দ্রিয় অভিজ্ঞতায় এমন কিছু নেই যেটা আমাদের বুদ্ধিতে ছিল না। মানে কি, যা কিছু ইন্দ্রিয়ের মাধ্যমে পাই আমাদের অলরেডি আগের থেকেই বুদ্ধিতে আছে, সেটা ডেকার্ত স্বীকার করেন। তথাপি তিনি ধারণার অস্তিত্ব মেনেছেন। লকেরও এরকম ব্যাপার আছে, সেগুলো রিসার্চের বিষয়। তো আমার প্রশ্ন হলো যে তাহলে সবই যদি বুদ্ধিতে আছে, তাহলে আমরা আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতার কাজটা কি, ইন্দ্রিয় অভিজ্ঞতার দ্বারা আমরা কি করি? তাহলে ইন্দ্রিয় অভিজ্ঞতার তো কোনো প্রয়োজন নেই। তখন ওদের একটি কথা আছে যে চিনির একটা উদাহরণ আছে, যে চিনির মধ্যে যে তাহলে বুদ্ধিতে, সরি তার আগে আর একটু কথা আছে, যে বুদ্ধির মধ্যে তাহলে এই জ্ঞানগুলো কিভাবে থাকে? বলছে প্রবণতার আকারে, মানে সুপ্ত আকারে থাকে। কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে ইন্দ্রিয় যদি সেই বিষয়কে সঙ্গে সন্নিকর্ষ হয়, সেই বিষয়কে দেখে, তখন সেই ভেতরে থাকা বুদ্ধিতে থাকা ধারণাটির কি হয়, সেই সুপ্ত থেকে সেটা ব্যক্ত হয়, প্রকাশিত হয়, তাই তো। সেই যে প্রবণতার আকারে ছিল সেটা প্রকাশিত হয়, ব্যক্ত হয় মাত্র, আর কিছু নয়। তো কেমন উদাহরণ দেওয়া হয়েছে? চিনির উদাহরণ। যে চিনি কি হয়, ঠিক আমাদের চিনির মধ্যে দ্রবণীয়তার কি আছে না, তোমার প্রবণতা আছে। চিনিকে জলে দিলে জলে সে গুলে যায়, মানে সেই চিনি গুলে যায়। কিন্তু চিনিকে যতক্ষণ না পর্যন্ত জলে ফেলা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনি জলে গুলবে না। চিনিকে জলে ফেলা হবে তবেই চিনি গুলে যাবে। দ্রবণীয়তা চিনির মধ্যেই আছে। কি আকারে না, প্রবণতা আকারে, সুপ্ত আকারে। যতক্ষণ না আমরা চিনিকে জলে ফেলবো ততক্ষণ কিন্তু আমরা চিনির দ্রবণীয়ত্বটাকে আমরা বুঝতে পারবো না। ঠিক একইভাবে আমাদের অভিজ্ঞতায় যা কিছু আমরা পাই সবই আমাদের আছে কোথায় না, বুদ্ধিতে। এটা বুদ্ধিবাদীদের কথা, ডেকার্তেরও কথা। সেটা কি হয় না, অভিজ্ঞতা লাভের সঙ্গে সঙ্গে আমাদের বুদ্ধিতে যে ধারণাটি আছে, জ্ঞানটি আছে, সেটি প্রকাশিত হয় মাত্র। তো যাই হোক, এই যে বাহ্য জগৎ,
তো আমাদের স্বাভাবিক প্রবণতা বসে আমরা মনে করি কি যে আমাদের মনের বাইরে একটা জগৎ আছে, তাই তো? বাহ্য জগতের কারণ আমি হতে পারি না, কেননা আমি এক চেতন সত্তা আর বাহ্য জগৎ হলো জড় সত্তা। কিন্তু বাহ্য জগৎ যে আছে এ বিষয়ে আমার ধারণা স্পষ্ট এবং বিবিক্ত। আমাদের মধ্যে যে আনন্দ, বেদনা, ক্ষুধা, তৃষ্ণা, অনুভূতি জাগ্রত হয়, তাদের কারণস্বরূপ আমরা স্বভাবতই মন অতিরিক্ত দেহকে বা বাহ্য বস্তুকে নির্দেশ করি। তাছাড়া সংবেদন বা ইন্দ্রিয়ানুভবের ক্ষেত্রে আমরা সবাই কিছু নিষ্ক্রিয় থাকি, ইচ্ছা মতো আমরা তাদের সৃষ্টি করতে পারি না। আমাদের মন নিরপেক্ষ ভাবে যে সেগুলো ঘটে আমাদের উপর পুরোপুরি নির্ভরশীল থাকে না সব ক্ষেত্রে, সেটা স্বীকার করেছেন। যেমন রঙের সংবেদনের স্বাদ সংবেদনের যেমন রঙের সংবেদনকে স্বাদ সংবেদনে অথবা গন্ধ সংবেদনকে শব্দ সংবেদনে আচ্ছা, এটা হচ্ছে কেটে দিয়ে নিয়ে রঙের সংবেদনকে স্বাদ সংবেদনে অথবা গন্ধ সংবেদনকে শব্দ সংবেদনে পরিবর্তিত করতে পারি না। তাহলে কি বাহ্য জগতের যে বস্তু, সস্থিত বস্তুর কথাই তিনি স্বীকার করছেন। ইন্দ্রিয়ানুভবের মধ্যে যেটা একটা বাধ্যবাধকতা ভাব আছে, বিশেষ ক্ষেত্রে বিশেষ সংবেদনকে আমরা যেমন নিশ্চেষ্টভাবে গ্রহণ করতে বাধ্য হই, গ্রহণ করতে বাধ্য হয়। এইসব ঘটনা থেকে আমরা স্বভাবতই মনে করি যে আমাদের মনের বাইরে একটা বাহ্য জগৎ আছে, যা ওইসব ইন্দ্রিয়ানুভবকে আমাদের মনে জাগ্রত করে। তো এটা হচ্ছে একেবারে প্রাথমিক কথা। কিন্তু উপরিউক্ত যুক্তির উপর নির্ভর করে ডেকার্তের অভিমত কি, যে আমরা বাহ্য জগৎ বা জড় জগতের অস্তিত্ব সম্পর্কে নিঃসংশয় হতে পারি না। আপাতদৃষ্টিতে মনে হয় যে বাহ্য জগৎ রয়েছে এবং বাহ্য জগৎ আমাদের বাহ্য জগৎ সম্পর্কে আমরা স্পষ্ট এবং বিবিক্ত, কিন্তু তথাপি আমরা কিন্তু নিঃসংশয় হতে পারি না বাহ্য জগতের অস্তিত্ব সম্পর্কে। ইন্দ্রিয় সংবেদন জ্ঞানের নির্ভরযোগ্য উৎস নয়, কেননা ইন্দ্রিয় সংবেদন অনেক সময় আমাদের প্রতারিত করে, ছলনা করে। কাজেই প্রশ্ন হলো, বাহ্য জগৎ বলে কি বাস্তবিক কিছু আছে? এই প্রশ্নের উত্তরে ডেকার্ত কি বলেন? দুটি সম্ভাব্য বিকল্প পথের কথা বলেন। প্রথম বিকল্পটি বলছেন কি আমি আছি এই বচনটির দৃষ্টিকোণ থেকে, আর দ্বিতীয় বিকল্পটি বলেন ঈশ্বর আছেন এই বচনটির দৃষ্টিকোণ থেকে। কেননা এই পর্যায়ে কেবল এই দুটি বচনের সত্যতাই প্রমাণিত হয়েছে এই পর্যন্ত আমরা যা আলোচনা করেছি। তাহলে দুটি বিষয় আমি আছি এবং ঈশ্বর আছেন। তাহলে প্রথম বিকল্প কি, বাহ্য জগৎ বলে বাস্তবিক কিছু নেই, ইন্দ্রিয়ানুভবগুলি বহিরাগত নয়, আমাদের মনই ইন্দ্রিয় সংবেদনের ধারণাগুলিকে সৃষ্টি করে এবং মনে করে যে তাদের কারণস্বরূপ মনের বাইরে বাহ্য জগৎ আছে। আর কি দ্বিতীয় বিকল্প? আমি প্রথমের কথাটা কেন বললাম এরপর বুঝতে পারবে। বাহ্য জগৎ বলে বাস্তবিক কিছু নেই, ঈশ্বরই বাহ্য জগতের ধারণা আমাদের মনে সংস্থাপিত করে, যা অনুরূপ জগৎ বাস্তবত নেই। তো দেখো, আমরা এই পর্যন্ত যে সিদ্ধান্তে এসেছি যে আমি আছি এবং ঈশ্বর আছেন, আর আগে যেটা বললাম জড় জগৎ আছে সেটাও পরে হবে, ওটা আগে বলে দিয়েছি যে পুরো সিদ্ধান্তটি এই তিনটি বাক্যে। এই পর্যন্ত হয়েছে কি আমি আছি, ঈশ্বর আছেন। তাহলে দুটো বিকল্প হতে পারে তার জড় জগৎ সম্পর্কে, কেননা আমি প্রথমেই ওইটা বলে দিলাম যে বুদ্ধিবাদীদের মূল কথা কি, তারা সকল বলেন যে অভিজ্ঞতায় যা কিছু পাই মানে তার মধ্যে এমন কিছু এক্সট্রা কিছু নেই যা বুদ্ধিতে ছিল না, বুদ্ধির বাইরে সবকিছু বুদ্ধির মধ্যে আছে প্রবণতা আকারে। হ্যাঁ, বিশেষ পরিস্থিতির উদ্ভব ঘটলেই সেই বিষয়ে জ্ঞান বা ধারণা আমরা লাভ করি। এরপর তাহলে দুটো বিকল্প, যদি আমরা বলি বাহ্য জগৎ আছে তাহলে দুটো বিকল্প, কেননা আমি আছি আর ঈশ্বর আছেন। বাহ্য জগৎটা তাহলে হলে আমার প্রকাশ হবে, নালে ঈশ্বরের প্রকাশ হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে প্রথম বিকল্প বলছে বাস্তবিক বাহ্য জগৎ বলে কিছু নেই, ইন্দ্রিয়ানুভবগুলি বহিরাগত নয়, এগুলো কি আমাদের মনই ইন্দ্রিয় সংবেদন ধারণাগুলিকে সৃষ্টি করে এবং কি তাদের কারণস্বরূপ মনের বাইরে বাহ্য জগৎ আছে বলে মনে হয় মাত্র। দ্বিতীয় বিকল্প কি, বাহ্য জগৎ বলে বাস্তবিক কিছু নেই, এখানেও ঠিক আছে, কিন্তু তার কারণ কি, যে ঈশ্বরই বাহ্য জগতের ধারণা আমাদের মনে সংস্থাপন করেন, তার জন্যে আমরা মনে করি বাহ্য জগৎ আছে, কিন্তু তার অনুরূপ কোনো বাস্তব জগৎ নেই, তাই তো? তো এই দুটো বিকল্পকে আমরা গ্রহণ করলাম এবং গ্রহণ করার পর
এরপর আমরা একটা বিষয়ে যাব, যে আগে উদাহরণটা বলে দিই, তারপর বলবো যে সুরভিত রঙিন মাখনকে অথবা মৌচাক থেকে সদ্য সংগৃহীত মোমকে আগুনের পাশে রাখলে তার রূপ, রস, গন্ধ, কাঠিন্য, আকার, আয়তন ইত্যাদি ধর্মগুলি পরিবর্তিত হলেও সেই তরলিত মাখন বা মোম একটা স্থান জুড়ে থাকে, অর্থাৎ তার বিস্তার থাকে, এবং সেই তরল পদার্থকেও আমরা মাখন বা মোম বলি। তাহলে মানতে হয় যে নানা পরিবর্তন সত্ত্বেও জড় বস্তুর যেটা অপরিবর্তিত থাকে সেই বিস্তার ধর্মটাই হচ্ছে জড়ের আসল ধর্ম বা সাধর্ম। স্পষ্টতই ডেকার্তের মতে ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে জড়ের রূপ জানা যায় না, তা জানা যায় বিশুদ্ধ বুদ্ধির মাধ্যমে। বস্তুর রূপ, রস, গন্ধ, কাঠিন্য ইত্যাদি গুণের ইন্দ্রিয় সংবেদনগুলি স্পষ্ট ও বিবিক্ত নয়, কেননা ওইসব ধর্মকে একে একে বস্তু থেকে অপসারিত করলেও বস্তুটি অপসারিত হয় না। জড় বস্তুর বিস্তার ধর্মটাই কেবল আমাদের প্রত্যক্ষে স্পষ্ট ও বিবিক্ত, যেহেতু বিস্তার ধর্মটিকে অপসারিত করলে জড় বস্তুটি অপসারিত হয়। বিশুদ্ধ বিস্তার, রূপ, রস, গন্ধ ইত্যাদিকে বাদ দিয়ে যে বিস্তার জ্যামিতিক ধর্ম, যা কেবল বুদ্ধিগম্য অভিজ্ঞতার বিষয় নয়। ডেকার্ট তাই জড়জগতের অস্তিত্ব স্বীকার করলেও জড়কে অভিজ্ঞতা গ্রাহ্য বলেননি। ডেকার্তের মতে মন অতিরিক্তভাবে জড় থাকলেও তাকে জানা যায় বিশুদ্ধ বুদ্ধির দ্বারা। দেখো, প্রথমে ওই কথাটা বললাম, তারপর বললাম যে তাহলে জগতের অস্তিত্ব এটা কি সম্ভব? তা বলা হচ্ছে নিঃসংশয়ে আমরা তো গ্রহণ করতে পারি না। ডেকার্তের মতে যদি নিঃসংশয়ে কোনো কিছুকেই গ্রহণ করা যায় না, কোনো কিছুকে নিঃসংশয়ে গ্রহণ করা যায় না। তা আমরা এই পর্যন্ত ডেকার্তের যে আলোচনা পেয়েছি বা ডেকার্তের যে মূল আলোচনা, সেখানে দুটি বিষয় পেয়েছি। একটা হচ্ছে আমার অস্তিত্ব, আমি এবং ঈশ্বরের অস্তিত্ব, আমি এবং ঈশ্বর। তো এই দুটোর মধ্যে তাহলে জড়জগৎ সম্পর্কে দুটো বিকল্প হতে পারে। এক হতে পারে যে এই যে জড়জগৎ সেটা আমার মনের তোমার কি বলো, এই জড়জগৎটা বাস্তবিক জড়জগৎ বলে কিছু নেই, কিন্তু এই জড়জগৎটা হচ্ছে আমার মনেরই ফসল। ইন্দ্রিয় অভিজ্ঞতাগুলি বহিরাগত নয়, বাইরে থেকে আসে না অভিজ্ঞতাগুলো, সেগুলো কি হয়, মনই ইন্দ্রিয় সংবেদনের ধারণাগুলিকে সৃষ্টি করে নিজের মতো করে। তো এবং মনে করে যে তাদের কারণস্বরূপ মনের বাইরে বাহ্য জগৎ আছে। আর কি দ্বিতীয়টা কি, যে বাহ্য জগৎ বলে বাস্তবিক কিছু নেই, ঠিক কথাই, কিন্তু তাহলে কি করে আসছে না, ঈশ্বর এই বাহ্য জগতের ধারণাগুলি আমাদের মনে সংস্থাপিত করছেন। তো এই প্রসঙ্গে আরেকটা কথা, যে ঈশ্বরের যে সত্যনিষ্ঠা সঙ্গে যে ডেকার্তের আর কি বাহ্য জগতের প্রতিষ্ঠা আর কি বাহ্য জগৎ আছে, সেটা আমরা পরে দেখতে পাবো হচ্ছে যে ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, বাকলে যদি অভিজ্ঞতাবাদী, তো সেই অভিজ্ঞতাবাদী তোমার বাকলের কাছে অভিজ্ঞতাবাদী হলো, তিনি কিন্তু ভাববাদী। তার ক্ষেত্রেও কিন্তু এরকম বিষয় আমরা লক্ষ্য করব, যে আমি ওই যে চালের উদাহরণটা দিয়ে বলেছিলাম, যেটা যে সকল কিছু তিনি প্রত্যক্ষ করছেন, যা প্রত্যক্ষিত হয় তাই অস্তিত্বশীল। তো সকল কিছু আমরা না প্রত্যক্ষ করলে একটা পরম চৈতন্য প্রত্যক্ষ করছেন। ঠিক এখানেও তিনি অন্যভাবে তিনি কি বলছেন, যে আমাদের ঈশ্বর কি করছেন, ঈশ্বর আমাদের এই বাহ্য জগতের ধারণাগুলো আমাদের মনের মধ্যে সঞ্চারিত করছেন। এই যে মনের মধ্যে সঞ্চারিত করছেন, সেটা কিন্তু আরেকটা বিষয় মানতে হবে, যে ইন্দ্রিয় মাধ্যমে যেগুলো আমরা লাভ করি তার মধ্যে পার্থক্য করা হয়েছে। কি লাভ করি না, কিছু সংবেদন লাভ করি, তাই তো? সংবেদনগুলির মধ্যে পার্থক্য আছে, যেমন হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই ধরনের সংবেদনগুলো, তাই তো? এই ধরনের সংবেদনগুলো, সেগুলোকে ডেকার্ত বাদ দিচ্ছেন। এগুলোকে তোমার স্বরূপ ধর্ম বা সার ধর্ম বলছেন না। তিনি বলছেন কোনটাকে সার ধর্ম বা আসল ধর্ম বস্তুর, না বস্তুর উচ্চতা, বস্তুর কাঠিন্য, বস্তুর বিস্তার ইত্যাদি। তিনি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে সুরভিত রঙিন মাখনকে অথবা মৌচাক থেকে সদ্য সংগৃহীত মোমকে আগুনের পাশে রাখলে তার রূপ, রস, গন্ধ, কাঠিন্য, আকার, আয়তন ইত্যাদি ধর্মগুলি পরিবর্তিত হলেও তো তার কি হবে, তার বিস্তার, সেই বিস্তার নামক ধর্মটি কিন্তু পরিবর্তিত হবে না। এখন বিস্তার নামক ধর্ম সেটা কি, আসল ধর্ম, বস্তুর সার ধর্ম। এই বিস্তার বা আসল ধর্ম বা সার ধর্ম, এক্সটেনশন, এই অর্থেই
আমাদের এই এই যে এক্সটেনশন বা বিস্তার, এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট এবং বিবিক্ত, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। কিন্তু এই বিস্তার বা এক্সটেনশন বাদ দিয়ে রূপ, রস, গন্ধ, স্পর্শ, কাঠিন্য, এই সকল বিষয়গুলো, আয়তন, আকার, এগুলো সবই কিন্তু কি, এগুলো পরিবর্তনশীল। এগুলো বস্তুটি থেকে, বস্তুটিতে কখনো থাকতেও পারে কোনো বস্তুতে, আবার কোনো বস্তু থেকে অপসারিত হয়েও যেতে পারে। তাই বস্তুর এগুলো সারধর্ম নয়, আসল ধর্ম নয়। তাহলে বস্তুর অস্তিত্ব কোথায়? এক্সটেনশন হিসাবে, বিস্তার হিসাবে তার, তোমার তার অস্তিত্ব। তো সেই বিস্তার হিসাবে জড় জগৎ বা জড় বস্তুর অস্তিত্ব কে ডেকার্ট মেনেছেন এই একটি অর্থে। একেবারেই স্বীকার করবে না, তার ইচ্ছা ছিল স্বীকার করবে না, কিন্তু একটা দিক দিয়ে তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন, একটা যোগসূত্র পেয়েছেন যে কিভাবে, তাকে তো ব্যাখ্যা তো করতে হবে। শুধুমাত্র কথার কথা, দার্শনিক তো কথার কথা যে আমি মানি না বললে হয় না, এখানে যুক্তি দিয়ে বোঝাতে হবে কেন মানি না, আমার দর্শনের সঙ্গে কেন যাচ্ছে না। তো এখানে করতে গিয়ে তিনি একটা যোগসূত্র পেলেন যে কি ঈশ্বরের তোমার সত্যনিষ্ঠার সঙ্গে জুড়ে দিয়ে, যে ঈশ্বর আমাদের এই জগতের ধারণাটা আমাদের মনের মধ্যে প্রেরিত করেছেন, তাই তো, তার জন্য আমাদের এই ধারণাটা আছে। কিন্তু এই যে জড় জগতের ধারণা, এই যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, আকার, আয়তন ইত্যাদি, এগুলো বস্তুর সার ধর্ম নয়। বস্তুর সার ধর্ম হলো বিস্তার। সেই বিস্তার হিসেবে, সেই বিস্তার হিসাবে কেন বস্তুকে গ্রহণ করতে হবে জড়জগৎকে? কেননা বিস্তার ধর্মটাই কেবল আমাদের প্রত্যক্ষে স্পষ্ট এবং বিবিক্ত। যেহেতু বিস্তার ধর্মটিকে অপসারিত করলে জড় বস্তুটিরই অপসারিত হয়, জড় বস্তুটিরও অপসারণ হয়। তো মোম বা এই মাখনের কথা, তার বিস্তার থাকবে, সেটা জলীয় হতে পারে, সেটা শক্ত হতে পারে, কোনো না কোনো ভাবে তার বিস্তার থাকবে। তো যাই হোক, ডেকার্ট তাই জড় জগতের অস্তিত্ব স্বীকার করলেও জড়কে অভিজ্ঞতা গ্রাহ্য বলেননি। ডেকার্টের মতে মন অতিরিক্ত ভাবে জড় থাকলেও তাকে জানা যায় বিশুদ্ধ বুদ্ধির দ্বারা। জড় বস্তুকে কি বলেছেন, যে মনের অতিরিক্ত ভাবে জড় থাকলেও তাকে জানা যায় বুদ্ধির দ্বারা। কেন না, ওই যে প্রথমে ওই কথাটা, ওই জন্যই তোমাদের এতক্ষণ ধরে বলেছিলাম প্রথমেই, যে বুদ্ধিবাদের মূল কথাটা, যে তাদের মূলটাই হলো কি, সবকিছু যা অভিজ্ঞতা আছে সবই সুপ্ত প্রবণতা আকারে আছে, কিন্তু সেটা বিশেষ পরিস্থিতির উদয় হলে তখন বুদ্ধি থেকে সেটা ব্যক্ত হয়, প্রকাশিত হয়, তার আগে কিন্তু নয়। ঠিক চিনির উদাহরণটার মতো। তো যাই হোক, তাহলে জড় জগতের অস্তিত্ব, ডেকার্টের দর্শনের মূল কথা একটু আগে যেটা বলেছিলাম, যে আমি আছি, ঈশ্বর আছেন, জড় জগৎ আছে। জড় জগৎ কি রূপে আছে, এটাও যদি প্রশ্ন হয়, ওই একই কথা, বিস্তার নামক ধর্মটি জড় জগতের আছে, যে বিস্তার হিসাবে আছে, বিস্তৃতি হিসাবে বা বিস্তার হিসাবে জড় জগৎ বর্তমান। যাই হোক, তোমার এরপর আরেকটা কথা যেটা ভাবছিলাম লাস্টে বলা হবে, হ্যাঁ, এরপর এই কথাটা তোমাদের একটু বলি, যে সার্বিক, মোটামুটি ডেকার্টের দর্শন হয়ে গেল, এই কথাটা আমি ভেবেছিলাম লাস্টে বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। সার্বিক সংশয় পদ্ধতির মাধ্যমে ডেকার্ট আমি আছি এই অস্তিত্ব সূচক জ্ঞানে উপনীত হয়েছেন এবং অহং সর্বস্ববাদের সলিপসিজম দোষ থেকে মুক্ত হবার জন্য আমি আছি এই জ্ঞান থেকে ঈশ্বর আছেন এই জ্ঞানে উপনীত হন। যে আমি আছি এটা মানলেই তো হতো, আর মানার কি দরকার? যদি তিনি কেননা আই থিঙ্ক দেয়ার ফর আই এম, এর থেকে ইয়ে হয়, সিদ্ধান্ত হয় যে আমি আছি, আমার অস্তিত্বটা এখানে সিদ্ধ হচ্ছে, সেখান থেকে তিনি ঈশ্বর আছেন এইটাও এই জ্ঞানে উপনীত হচ্ছেন। কেন না, যদি না হতেন তিনি দেখছেন অহং সর্বস্ববাদ বা সলিপসিজম, তাই তো, দোষে দোষযুক্ত হতেন। সেখান থেকে বেরোনোর জন্য ঈশ্বর আছেন, ঈশ্বরের অস্তিত্ব ডেকার্ট স্বীকার করছেন। কিন্তু আমি আছি এবং আমি অতিরিক্ত ভাবে ঈশ্বর আছেন এমন বললেও ডেকার্টের মতবাদ মন্ময়বাদে পরিণত হয়, যে শুধু অন্তর বা মন মানসিক বা চৈতন্যের ব্যাপারটা মানছেন, চৈতন্যগত সত্তা মানছেন, পদার্থ মানছেন, অন্য কিছু মানছেন না, জড়জগৎ একেবারেই মানছেন না। চেতন সত্তা অতিরিক্ত হবে জড় সত্তার বাহ্য জগতের অস্তিত্ব প্রমাণিত হয় না। অহং সর্বস্ববাদের মতো মন্ময়বাদও কোনো যুক্তিকার্য মতবাদ নয়। এই দুটি দুষ্ট মতবাদ থেকে নিজের মতবাদকে মুক্ত করার জন্য ডেকার্ট কি করলেন, তার তৃতীয় সর্বশেষ অস্তিত্ব সূচক বচনটি জগৎ আছে এই বচনটি প্রতিষ্ঠা করেন।
এবং ঈশ্বরের ন্যায় পরায়ণতা এবং সত্যনিষ্ঠার উল্লেখ করে ডেকার্ট মন অতিরিক্তভাবে বাহ্য জগতের অস্তিত্ব প্রমাণ করেন বা স্বীকার করেন। তো তাহলে আমরা দেখতে পেলাম কি ঈশ্বরের তিনটে, আমি আছি, ঈশ্বর আছেন, জগৎ, জড়জগৎ। জড়জগৎ সবসময় মনে রাখবে বিস্তার। জড়জগৎ কি হিসাবে আছে? শুধুমাত্র কিন্তু বিস্তার হিসাবে, কারণ বিস্তার এটাই হচ্ছে কি জড় বস্তুর বা জড় জগতের সার ধর্ম বা সার তোমার আসল ধর্ম। যাই হোক, এই পর্যন্ত ডেকার্ট হলো। এরপর ওই প্রশ্নগুলো দেখো। বেশি প্রশ্ন নেই, কটা আছে? 50টা আছে। বা পরপর পরপর দেখো। সত্যতার মানদণ্ড 1 নাম্বার। এই চাপতে ভুলে গেছি। তাই তো। স্পষ্টতা ও বিবিক্ততার মধ্যে পার্থক্য কি? এগুলো সব একটার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত। 4টা বলো। স্পষ্টতা বলতে ডেকার্ট কি বোঝান? বাহ্য জগতের অস্তিত্বের যুক্তি কি কি ভিত্তিতে ডেকার্ট প্রমাণ করেন? 6 নাম্বার। আট নাম্বার। ডেকার্তের মতে ইন্দ্রিয় সংবেদন কেমন? যাই হোক, বাহ্য বস্তুর আসল ধর্ম কি? 14টা। মন ও দেহ পারস্পরিক প্রভাব ফেলে কোন মাধ্যমে? সিএপিনিএল আছে তো? হ্যাঁ, ঠিক আছে। দেহ মন সম্পর্কে তত্ত্ব কি নামে পরিচিত? এটা হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আর হচ্ছে যে ইয়ে যেটা কি বলে, স্পিনোজার যেটা, সেটা হচ্ছে প্যারালেলিজম, মানে সমান্তরালবাদ। এখানে দেহ মন সম্পর্কে বলেছে। দেহ মন সম্পর্কে এটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এই ধরনের প্রশ্নতে দেখবে খুব ভুল হয়, প্রচন্ড সোজা এবং কাছাকাছি উত্তর হয়। ডেকার্তের দ্রব্য সম্পর্কে ডেকার্তের যে মত, সেটাকে দ্বৈতবাদী তত্ত্ব বলা হয়। আর বলো, ডেকার্ত মনময়বাদ ত্যাগ করেন কিভাবে? 20টা। হ্যাঁ, ওখানে এটা যদি আরো ভালো হতো, যদি বাহ্য জগতের অস্তিত্ব প্রতিষ্ঠা করে ঈশ্বরটা বাদ দিয়ে হলে আরো বেটার হতো। ঈশ্বর প্রতারক নন, এর যুক্তি কি? বি তো, বি বললে তো। উম, বুদ্ধির আলো বলতে ডেকার্ত কি বোঝান? গাণিতিক আলো। 25 বলো। বাহ্য জগতের ধারণা আমরা স্বভাবতই মেনে নিই কেন?
হুম। হুম, আচ্ছা 26-এরটা বলো তো। প্রথম নিয়ম অনুসারে ডেকার্ত কোন বিষয় গ্রহণ করেন? প্রথম নিয়ম মানে এই তোমার পদ্ধতির। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইটা তো পরপর আছে। চতুর্থটা বলো। হুম। ধারণার ফর্মাল রিয়েলিটি এর উৎস কি? ধারণার ফর্মাল রিয়েলিটির উৎস কি? কি বললে? ফর্মাল রিয়েলিটির উৎস। উম, এটা মনে হচ্ছে ধারণার অবজেক্টিভ রিয়েলিটি। এটা হচ্ছে ধারণার বিষয়বস্তু, যদি আমি ধরি, বা যে অভিজ্ঞতা। তারা এটা নিয়ে একটু ভেবে নি। এটা আমার একটু সংশয় জাগছে ডেকার্তের মতো। মেটেরিয়াল একটা হতে পারে, একটা অবজেক্টিভ হতে পারে, একটা ফর্মাল হতে পারে, তাই তো? লেফট হয়ে যাচ্ছে কি? দরকার নেই কোশ্চেন আনসার। হ্যাঁ, এটা দেখো, ধারণার অবজেক্টিভ রিয়েলিটি হবে তোমার হচ্ছে কি বলে, অবজেক্টিভ ধারণার বিষয়বস্তু। ধারণার বিষয়বস্তু হচ্ছে যে কি, অবজেক্টিভ রিয়েলিটি। আর ফর্মাল রিয়েলিটি হবে চিন্তা, বুদ্ধি, বুদ্ধি থেকে চিন্তা। ডি হবে 39-এরটা, ডি হবে। চল্লিশেরটা বলো তো। হুম। পরন্দ্রপদ তো আমরা জানি। প্রাথমিক যুক্তি কোনটির মাধ্যমে? 44 অন্টোলজিক্যাল, কজাল, টেলিওলজিক্যাল, এমপ্রিসিয়াল বা এম্পেরিক্যাল। কারণে রিজন কেন নির্ভরযোগ্য? 46।
ইন্দ্রিয় ভুল ঘটায়, কল্পনায় বিভ্রান্তি, অবরোহণ সজ্ঞার মতো বিশ্বস্ত, সেটাও নয়। বিশ্বস্ত, ঈশ্বর কতটা স্থিত, রিজন কেন নির্ভরযোগ্য, এ হবে না, এটা হবে সি এরটা। ঈশ্বরের, দেখো, ঈশ্বরের প্রত্যয় দ্বারা স্থিত, এটার থেকেও গ্রহণযোগ্য হচ্ছে অবরোহণ সজ্ঞার মতো স্থিত, বিশ্বস্ত। তো এই প্রথম কথা হচ্ছে যে ঈশ্বরের প্রত্যয় দ্বারা স্থিত, এর থেকেও ইম্পর্টেন্ট, ঈশ্বরের ধারণাটা ডেকার্ট গ্রহণ করেছেন যখন আর কিছু পাচ্ছেন না। প্রথম দিকে কিন্তু ঈশ্বরের ধারণার কথা তিনি বলেননি। যখন তিনি আর পাচ্ছেন না, জড়জগতের বিষয়ে যখন আলোচনা, মানে জড়জগৎটাকে প্রতিষ্ঠা করতে পারছেন না, তখন তিনি ঈশ্বরের ধারণা টানলেন। তার আগের পর্যন্ত কিন্তু অবরোহণ বা সজ্ঞার গুরুত্ব পদ্ধতিতে আমরা দেখেছি। তো এইটা হবে তোমার সি। আর ঈশ্বরের প্রত্যয় দ্বারা, আরেকবার বলো, ব্যাপারটা বুঝলাম না। মানে দুটো মানে অবরোহণ ঈশ্বর দুটো একসাথে যদি থাকে, সেটা বলা যেতে পারে। তখন দ্বিতীয় অপশন তখন দেখা যাবে, তখন ওটা বেছে নেওয়া যেতে পারে। কিন্তু প্রথম অপশন হচ্ছে রিজন, নির্ভরযোগ্য কেন, সেটা হচ্ছে অবরোহণ সংজ্ঞা। আর দ্বিতীয় হচ্ছে যে ঈশ্বরকে বলা যাবে এই কারণে যে দ্বিতীয় অর্থে তিনি ঈশ্বরকেও কি বলেছেন, যে ওই স্পষ্ট বিবিক্ত, এবং তারপর তিনি এই কথা বলছেন যে ঈশ্বর আমাদের এই জগতের ধারণা আমাদের মধ্যে দিয়েছেন। তো সেই অর্থে এটাকে বেছে নিতে পারো। তাহলে গোষ্ঠী ইন্টুইশন, 48 বলো তো। তো তো হয়েই গেল। ডিডাকশন 49, ইন্দ্রিয় অভিজ্ঞতা অপ্রামাণিক ধারণা প্রশ্ন, বি একেবারে, অন্যগুলোর কোনো প্রসঙ্গই নেই। আর তিনটে লাস্টে তো তিনটে মৌল ধারণা কি কি আছে? ডিডাকশন 2 যুক্তি অনুসঙ্গ। ঠিক আছে, আজকে